আমার স্ক্রিন দেখা যায়, রাইট? ওকে, চলেন আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, 10-15 পেজ গেছে, চলেন আমরা শুরু করে ফেলি আমাদের আজকে লাইভ ক্লাস। ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আমরা আজকে শিখবো কিভাবে খুব সহজেই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন তৈরি করা যায়, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। বা আমরা যেটা, দেখেন, একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বলতে আমরা যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখি সচরাচর আমাদের সবার সামনে চলে আসে না, যে এই ধরনের ডিজাইন যেগুলো দেখতে একটু অ্যাট্রাক্ট লাগে, আমরা একটু থেমে থাকি, তারপর এখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে কি আমরা ওইটা ব্রাউজ করি, তাই না? এই জিনিসটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, যেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে সবসময় অ্যাভেলেবেল। আমরা কোনো, এটা এটা হতে পারে প্রোডাক্ট ডিজাইন, এটা হতে পারে আহ, আপনার হচ্ছে প্রোডাক্টের কোনো একটা কপি, বা আপনি একটা কোনো জিনিস সেল করছেন বা একটা কোর্স দিচ্ছেন। এই যে সব জিনিসগুলো বা আপনার এগুলোর জন্যই মূলত আসলে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। আপনি একটা ব্যবসা করছেন মনে করেন, এই ব্যবসাতে আপনার একটা প্রোডাক্ট আছে। ব্যবসা কি? একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টকে যখন আপনি সেল করবেন, যখন এটাকে একটু ইন্টারেক্টিভ দেখতে লাগে, তাই না? ইন্টারেক্টিভ দেখাইতে লাগে। তত যত এটা ইন্টারেক্টিভ হবে, লোকজন তত আপনার এই প্রোডাক্টের প্রতি কি অ্যাট্রাক্ট হবে। যখন অ্যাট্রাক্ট হবে তখন আপনার কাছে জিনিসটা সেল হবে। তো এই জিনিসটা যত বেশি অ্যাট্রাকটিভ করতে পারবেন, তত বেশি আপনার কাস্টমার আপনার সাথে এঙ্গেজড হয়ে যাবে। তো এই এঙ্গেজটা করার জন্যই আসলে মূলত আজকের আমাদের ক্লাসটা। ওকে, তো চলেন আমরা শুরু করে ফেলি। তো এখানে অনেকজন আছেন যারা বলছেন যে স্যার, এটা কি নতুনদের জন্য নাকি পুরাতনদের জন্য? এটা সবার জন্যই, সবাই যে কেউ করতে পারবেন। তো অনেকে আছে, আমরা সব সব থেকে যেটা জিনিস জানি সেটা হচ্ছে যে আমাদের ফটোশপ লাগে, তাই না? এর আগের দিন আমি একটা লাইভ নিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের ফটোশপ বা ইলিস্ট্রেটর এসবের কোনো কিছু দরকার পড়ে নাই। বাট আজকেরটাতে আমাদের ফটোশপকে কাজে লাগবে। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন স্যার আমি ফটোশপ কই থেকে নিতে পারি? তো ফটোশপ আপনারা বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করে নিতে পারেন। যেহেতু এটা পেইড আর আমরা ক্র্যাকড চালাই, সো আমরা হচ্ছে কি কি করব, তো সবাই যে যার পিসি থেকে ইনস্টল করে নেবেন। আর যাদের কাছে ওই ধরনের হাই এন্ড পিসি নাই, তারা কি করতে পারে? তাদের জন্য একটা তো সলিউশন দরকার, তাই না? আমরা অনলাইনেও একটা ফটোশপ ইনস্টল করে নিতে পারি। কিভাবে দেখেন, ফটোপিয়া.কম নামে একটা ওয়েবসাইট আছে। ফটোপিয়া.কম, আপনারা আমার স্ক্রিনের নিচের দিকে দেখতে পাবেন আমি কি টাইপ করছি। ঠিক আছে, এই যে ফটোপিয়া.কম, এইটাতে একটু নজর রাখবেন। দেখেন, ফটোপিয়া.কম, এই এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গেলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, এই ইন্টারফেসটা ঠিক একদম আমাদের ফটোশপের মতো। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে ফটোশপের একদম, যখন ফটোশপ সম্পর্কে তো আমরা সবাই মোটামুটি সবাই জানি যে এটা হচ্ছে বিভিন্ন ধরনের এডিটিং, ছবি, তারপরে হচ্ছে আপনার কোনো ব্যানার ডিজাইন, যে কোনো ডিজাইন মোটামুটি এখান দিয়ে ফটোশপ দিয়ে করা হয়। আর তার মধ্যে এটারই অনলাইন একটা ভার্সন যেটা সম্পূর্ণ ফ্রি, সেটা হচ্ছে ফটোপিয়া। বাট আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন, স্পেশালি গ্রাফিক ডিজাইনের উপর কাজ করবো, তো আমাদেরকে অবশ্যই অবশ্যই ফটোশপটা লাগবেই। ঠিক আছে, এই জন্য ফটোশপ যারা যারা এই ধরনের গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন, অবশ্যই ফটোশপ ইনস্টল থাকতে হবে। তো আজকে আমি দুইটাই একসাথে দেখানোর ট্রাই করব। তো দেখা যাক, চলেন আমরা শুরু করে ফেলি। তো সবার আগে আমাকে কি ফটোশপটাকে ওপেন করে দিতে হবে। আমি অলরেডি ফটোশপটাকে ওপেন করে রেখেছি, আপনারাও ফটোশপ ওপেন করে রাখতে পারেন। আর যদি কারো মানে পিসিতে ফটোশপ ইনস্টল করা না থাকে, তাহলে আপনি এই যে ফটোপিয়া.কম এই ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে আপনি ডাইরেক্টলি মানে ফটোশপ ইউজ করতে পারবেন ডাইরেক্টলি। আমি যদি যাই, তাহলে আমরা নিউ প্রজেক্ট, এখানে একদম আমি কিন্তু টোটালি বেসিক থেকে শুরু করতেছি। ওকে, মনে করেন আমি আহ, অনেকে আছেন, এটা কিন্তু একটা মানে হিউজ একটা অডিয়েন্সের সাথে আমি ক্লাস নিচ্ছি। তো এখানে বিভিন্ন জন আছেন যে হচ্ছে ফটোশপ সম্পর্কে জানেন, আবার কেউ একদম ফটোশপ একদম টোটালি বিগিনার। তো সবাইকে একত্র করে যেহেতু আমি ক্লাসটা নিচ্ছি, তো এখানে কিন্তু একদম টোটালি বেসিক থেকে শুরু করবো। যে মনে করেন আমি জানতে মানে বা আমি ধরে নিচ্ছি আপনারা কেউ ফটোশপ বা এই ধরনের গ্রাফিক ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই যে টোটালি বেসিক থেকে শুরু করে আমরা কিভাবে ডিজাইন করব, এই বিষয়ে আমরা একটু দেখে নিই। ওকে, এখন দেখেন আমরা কি করছি। আমরা ফটোশপটাকে আগে, যেহেতু আমাদের ফটোশপ প্রায়োরিটি সবচেয়ে বেশি মেইন, দেন আমরা ফটোপিয়াতে চলে যাব শিফট করে। দেখেন, তো এইখানে হচ্ছে আমাদের এটা
টোটালি ইন্টারফেসড। আমাদের ফটোশপ ওপেন করলে, আমার যেমন এখানে ফটোশপ ওপেন করা আছে, আমি ক্লিক করলে এই ইউজার ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমি প্রথম থেকে দেখাই একদম, ঠিক আছে? একদম দেখেন, আমি ফটোশপ 2023 ইনস্টল মানে কাজ করি। তো এখানে আমি ক্লিক করলাম, আমার এখানে ওপেন হয়ে যাবে। একটু সময় নেই আমরা। একদম আমরা বেসিক থেকে শুরু করব, যাতে কারো কোনো বুঝতে সমস্যা না হয়। অনেকজন জিজ্ঞেস করেছেন, স্যার মোবাইল দিয়ে কি কাজ করা যাবে? মোবাইল দিয়ে টুকটাক কাজ করতে পারবেন, টোটালি আসলে করাটা খুব ইম্পসিবল হয়ে যায়, কারণ এটা একটু হাই এন্ড। মনে করেন যে যখন আমরা গ্রাফিক নিয়ে কাজ করবো, তখন তো আসলে একটু পিসি মানে ফোন দিয়ে হবে না। বাট আপনি ফোনে, আপনি মনে করেন সাপোজ আমি যদি এখানে যাই photopia.com, যারা হচ্ছে একদম টোটালি ফোন থেকে যাচ্ছেন, তাহলে কি করতে হবে দেখেন। সাপোজ এটা তো আমার ডেস্কটপ ভিউ, তাই না? আমরা তো ডেস্কটপে আমি আপনাকে দেখাচ্ছি ব্যাপারটা। বাট এই জিনিসটাই যদি আমি এখানে চলে যাই, আমি যদি আপনাকে দেখাই ব্রাউজ করে, এখানে এই ধরনের জিনিস আসবে, স্টার্ট ইউজিং ফটোপিয়া, এখানে ক্লিক করবেন। দেন আমার মতন ইউজার ইন্টারফেসটা চলে আসবে। এখন আপনি যদি ফোনের ভিউ এর কথা বলেন, তাহলে দেখেন, আপনি আসলে দেখবেন হচ্ছে এই ধরনের ফোনের মতো। ঠিক আছে, এখানে ওপেন নিউ প্রজেক্ট এইভাবে করে আপনার সব ইন্টারফেসটা আসবে। তো আমি তিনটা ভার্সনে দেখাচ্ছি আপনাকে, জান। তো এখানে দেখেন ফটোশপে আমার যখন এটা ওপেন হয়ে যাবে, এটা আমার ইন্টারফেস। আমি নিউ ফাইলে ক্লিক করলাম। এখানে গিয়ে আমি 1080, আমি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, যদি আমি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন স্ট্যান্ডার্ড সাইজ লিখে যদি সার্চ করি, দেখবেন 1080 বাই 1080 আসার কথা। এই যে 1080 বাই 1080, ফেসবুকের জন্য আপনি 1200 x 630 পিক্সেল নিতে পারেন, বাট মোটামুটি আমার 1080 বাই 1080টাই মূলত একদম 1080 বাই 1350 পোর্ট্রেটের ক্ষেত্রে। আর স্কোয়ার নিলে 1080 বাই 1080, রেশিও 1/1। ঠিক আছে, আর ল্যান্ডস্কেপ 1080 বাই 566। ঠিক আছে, তো আমরা মাঝখানেরটাকে ইউজ করছি, 1080 বাই 1080 পিক্সেল। তাহলে আমরা এখানে নিলাম 1080 উইথ আর হাইট। উইথ হাইট আমরা তো জানি দৈর্ঘ্য এবং প্রস্থ। এবং আমরা রেজুলেশনসটা কত নেব? রেজুলেশনসটা 300টা হচ্ছে সবচেয়ে হাই। তো আমরা 300 নিচ্ছি। 300 নেওয়ার পরে আমার কালার মোড কি থাকবে? এখানে কালার মোড দুইটা আছে। মানে মানে মূলত আমার দুইটা, এখানে অনেকগুলো আছে। আর জিবি, দ্যাটস মিন রেড, গ্রিন অ্যান্ড ব্লু। আর সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, তারপর হচ্ছে ইয়েলো। আর কে স্ট্যান্ডস ফর কি, যেটা হচ্ছে ব্ল্যাক কে মিন করে। বাট আরজিবি আমি কখন নিব? আরজিবি যখন আপনি কোনো একটা যখন আপনি ডিজিটালি শো করছেন, তখন হবে আরজিবি। আর যখন আপনি কোনো একটা জিনিস প্রিন্ট করবেন, মানে যেটা আপনি হাতে নাতে বা যেটা আপনি প্র্যাকটিক্যালি, যখন কোনো কিছু জিনিস আমরা প্রিন্ট করি, তখন না আমাকে সিএমওয়াইকে ডিজাইন করতে হয়। যেহেতু আমরা এখন ডিজিটালি সবকিছু করছি, তো আমরা আরজিবি মোডটাই রেখে দেবো। জাস্ট টোটালি বেসিক জিনিসগুলোকে আপনাকে ক্লিয়ার করে দিলাম। ক্রিয়েট। তাহলে আমার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে ফেসবুকে, বা সরি, ফটোশপে। তো আমার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। এখন আমি যদি ফটোপিয়াতে আপনাদের সাথে সেম ভাবে কাজ করার চেষ্টা করি, যাদের ফটোশপ নাই, আমি মনে করছি আপনার কাছে নেই, তাহলেও আপনাকে আমরা কি করতে, এখান থেকে সেম জিনিসগুলো এখানে আছে। দেখেন নিউ প্রজেক্ট, এখানে আমরা উইথ 1080 বাই হাইট 1080 দিয়ে দিলাম। আর ডিপিআই, যেটা আমার রেজুলেশন হিসেবে ছিল, সেটা এখানে ডিপিআই। ঠিক আছে, আমি 300 দিলাম, ওকে। আর এখানে প্রোফাইল কালার বা যেটা হচ্ছে আর জিবি, ঠিক আছে, যেটা আমি আর জিবি যেটা দেখাইলাম একটু আগে, পেড করছি। দেখেন ফটোশপ আমার যেই রকম দেখতে, কাইন্ড অফ আমার এখানেও সেম টাইপ দেখতে। বুঝতে পেরেছি? ওকে, আই থিঙ্ক এখান পর্যন্ত, হ্যাঁ, এখান পর্যন্ত আশা করি ক্লিয়ার আছেন। আচ্ছা, এখন এখন আমরা কাজ করব ডিজাইনিং নিয়ে। ঠিক আছে, তাহলে ডিজাইনটাকে আমি একটু ডিসক্রাইব করি ভালোভাবে। এখন দেখেন, আমরা ছোটবেলায় আছে না, আমরা সবাই আহ, আমরা তো বড় বড় গ্রাফিক
বা বড় বড় কোম্পানিগুলোর মধ্যে গ্রাফিক কন্টেন্ট গুলো আমরা দেখে থাকি। লাইক মনে করেন ইউনিলিভার, এরা তো বড় বড় গ্রুপ, বসুন্ধরা, তারপরে হচ্ছে আমরা হরলিক্স বলেন, বিভিন্ন কিছু বলেন। তো এই জিনিসগুলো কি আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি না, যে এদের মানে কন্টেন্ট গুলো সুন্দর, আমরা টিভিতে অ্যাড দেখি, তারপরে হচ্ছে ফেসবুকে তো দেখি, ফেসবুক ইউটিউবেও মাঝে মাঝে আমাদের সামনে বিভিন্ন অ্যাড আসে যে এই একটা পণ্য বিক্রি হচ্ছে অর সামথিং। তো আজকে আমরা দেখি এই যে বড় টপ নচ যেগুলা আছে, যে কোম্পানিগুলো আছে, এদের যে গ্রাফিক কন্টেন্ট গুলো এগুলো কিভাবে তৈরি হয় আসলে। ঠিক আছে। তো সবার আগে এখন আমাকে যেটা করতে হবে, আমি মনে করেন সাপোজ আমরা হরলিক্সেই চলে যাই, হরলিক্সের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করি। ঠিক আছে। তাহলে হরলিক্স, হরলিক্স লিখে সার্চ করি, হরলিক্স এর লোগো। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? লোগোটা। দেখেন, হরলিক্স এর লোগো কিন্তু এর আগে একটু অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম হয়েছে। আচ্ছা, ফায়ার হাইড্রেন্ট আমাকে ক্যাপচা পূরণ করতে হবে। ওকে। দেখেন, এটা কিন্তু ইউনিলিভারের একটা প্রোডাক্ট। দেখেন আমরা কিন্তু লোগোটাকে চেঞ্জ করেছে। ঠিক আছে, এখন বর্তমানে আই থিঙ্ক এটা চলতেছে, হরলিক্স ইউনিলিভার। দেখেন, ওটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা ওদের জন্য একটা পোস্টার ডিজাইন করেছে। আমার দরকার নাই। ওকে। এটা হচ্ছে ওদের লোগো। আমরা যাই, এখানে রাইট ক্লিক করছি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। কন্ডিশন খুব খারাপ, এটা আমরা নিব না। আচ্ছা, আমরা একটু দেখি একটু হাই কোয়ালিটি কোথায় আছে। হাই কোয়ালিটির মধ্যে আমরা একটু দেখা ট্রাই করি, দেখি হাই কোয়ালিটি, হাই কোয়ালিটি কোনো জায়গায় আছে কিনা। যেহেতু আমরা অনলাইন থেকে সবকিছু জিনিস পিক আপ করবো, আহ এইটা আছে, এইটা হাই কোয়ালিটি পাওয়া যাবে, পিএনজি। ওকে, এটাকে আমরা নেই। দেখেন হরলিক্স ডাউনলোড করছি, তাহলেই আমার ডাউনলোড হয়ে যাবে। আমরা ক্লিক করছি, আমার এখানে লোগোটা ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটাকে এক্সট্রাক্ট করে ফেলবো। রাইট ক্লিক, এক্সট্রাক্ট হেয়ার, অথবা এক্সট্রাক্ট টু, এটা করলেন আপনাদের পিসিতে, নর্মাল পিসিতে জাস্ট এক্সট্রাক্ট করলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমার এসভিজি। আচ্ছা, এইটা আমার ফুল, আপনারা অনেকেই এখানে একটু ঘাবড়ায় যাবেন। সো এই জিনিসটাকে আমি নিয়ে আসতেছি না, আমি অন্য জায়গা থেকে দেখে মানে পিএনজি ডাউনলোড করতে পারি কিনা। হরলিক্স লোগো পিএনজি লিখে সার্চ করি, তাহলে আই থিঙ্ক আমার সব পিএনজি গুলো আসবে। দেখেন সব পিএনজি গুলো আসতেছে, এই যে কমন, শেয়ার, এখান থেকে। এই লোগোটা আসলে মূলত আমার দরকার, কিন্তু লোগোর কোয়ালিটি খুবই খারাপ। আচ্ছা, আমরা এই হরলিক্সটা দিয়ে কাজ করার ট্রাই করি। ঠিক আছে, ক্লিন পিএনজি ডট কমে আমরা গেলাম, এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করব। প্রি ডাউনলোড। আচ্ছা দেখেন আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমাকে এখানে ভেরিফাই করে নিলাম, আমার ক্লিক টু ডাউনলোড। আই থিংক আমার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাকে আমি ফটোশপে কিভাবে নিয়ে আসবো, তাই না? কোশ্চেন্স এটা হতে মনের মধ্যে থাকতেই পারে। তাহলে আমরা ক্লিক করলাম, ওপেন উইথ ফটোশপ করলাম, তাহলে আমার ফটোশপে অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসছে। তখন জাস্ট আমি ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলেই আমার এখানে এই জিনিসটা চলে আসবে। এইটা গেল ফটোশপের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে আমি ফটোশপের ক্ষেত্রে এই জিনিসটা বললাম। এখন যদি আমি ফটোপিয়াতে যাই, তাহলে আমার জিনিসটা কিভাবে আসবে? আমি এখানে ফাইলে যাব, ওপেনে যাব, জাস্ট আমার এই যে এখানে আমি সিলেক্ট করলাম, ওপেন করলাম, তাহলেও আমার এই জিনিসটা এখানে চলে আসবে। জাস্ট এখানে এনে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। ঠিক আছে, এটাকে ছোট করে ফেলছি। এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে কাজটা করছি? আপনি ফটোশপেও সেম জিনিসটা করতে পারেন, জাস্ট ক্লিক করবেন, ওপেন করবেন, আপনার ডাউনলোডে অলরেডি ফাইলটা আছে, জাস্ট ক্লিক করবেন, আপনার এখানে জাস্ট এটা চলে আসবে। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত আমাদের সব ক্লিয়ার। এখন আমরা এখানে নিয়ে আসলাম, এখন আমাদের কি?
আমাদের লোগো হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এখন আমার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড নেই। এখন ব্যাকগ্রাউন্ড ফটোশপে কিভাবে নেয়? আহ আচ্ছা, একজন বলতেছে যে স্যার, ফটোশপ কিভাবে ডাউনলোড করব? আচ্ছা, এইটার জন্য আমাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আমি দেখাই দেব, ঠিক আছে? আহ আপনারা এই লাইভটা তো পরেও পেয়ে যাবেন, আবার আপনারা এটাকে রিব্যাক দেখতে পারবেন, ঠিক আছে? লাইভটা শেয়ার থাকবে, তো সমস্যা নেই, আপনারা আবার পরে এটা রিপিট দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা নইলে সময়টা ওয়েস্ট না করি, আমরা জাস্ট জিনিসটাকে এগিয়ে নিয়ে যাই, কারণ আমাকে তিনটা ওয়েতে আমি দেখাচ্ছি আপনাকে। তো এখন আমার কি দরকার? আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তাহলে ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে নেব? এখানে ফটোশপে একটা ছোট্ট জিনিস আছে, সেটা এখানে বলে, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে? এই যে এই এই অপশনটাতে আপনার একটা প্রশ্নস আছে, ওকে? এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই জায়গাটাতে, ওকে? তো এখানে আমরা কি করব? এখানে গিয়ে আমরা ক্লিক করছি। ক্লিক করলে আপনার এখানে সলিড ব্যাকগ্রাউন্ড আসবে, ঠিক আছে? সলিড ব্যাকগ্রাউন্ড মানে যেখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ওকে? তারপরে এই যে জিনিসটাকে জাস্ট নিচে আমি ধরে দিলেই দেখেন, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে আসছে। এখন এই জিনিসটা আমি আরো কিভাবে বোঝাই আপনাকে? এটাকে বলে লেয়ার, ঠিক আছে? এটাকে যেমন দেখেন, আমার এই জিনিসটার নাম কি দেওয়া আছে? লেয়ার দেওয়া আছে না? এখন লেয়ার জিনিসটা কি? লেয়ার জিনিসটা হইলো, আমি যদি আপনাকে বার্গারের একটা ইমেজ দেখাই। বার্গার, সবাই তো আমরা বার্গার খেতে পছন্দ করি, তাই না? ফাস্ট ফুড খুব দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, এখন এই যে দেখেন, বার্গারে এটাকে কি বলে? বান বলে না? আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, হোয়াইট রাখি। দেখেন, এটাকে কি বলে? বান বলি। এইটাকে বলে কি? মিট বলি। আবার নিচেরটাকেও বান বলি, তাই না? বান বা রুটি যেটাই বলি আমরা। তারপর এখানে লেটুস পাতা আছে, সবকিছু আছে। বাট এটা আমরা সাইড ভিউ দেখতেছি। কি? সাইড ভিউ না? সাইড ভিউ দেখতেছি। এখন এটাকেই যদি আমি বার্গার টপ ভিউ দেখি, দেখেন, এই বার্গারের ভিতরে নিচে মিটটা কি আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়? কালারটা আবার চেঞ্জ করে নেওয়া লাগবে। এখানে কি আমি মিটটা দেখতে পাচ্ছি ভিতরে? যে আমার এখানে লেটুস পাতাটা আছে আমরা একটু একটু বুঝতে পারতেছি, বাট এখানে কি আমরা ওই যে মিট বা যেটা মাংস যেটা আছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কারণ কি? আমরা উপর থেকে দেখতেছি। লেয়ার জিনিসটাও সেম। এখানে যদি আমি একটা যে কোনো একটা কালার দেই, লাইক এই নীল কালারটা, আমি কালার চেঞ্জ করতে পারবো, যখন ইচ্ছা তখন চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি উপরে এটা থাকে, যেমন আমি যখন এই লেয়ারটা নিলাম, যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এটা ক্লিক করে সলিড কালার সিলেক্ট করেছিলাম, ঠিক আছে? তো তখন দেখেন আমাকে কিন্তু কালার অপশনস বলতেছে যে আপনি কোন কালারের নিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি মনে করেন ব্লু কালারের মধ্যে নিলাম। তাহলে দেখেন, আমি হরলিক্স লেখাটা কিন্তু এখানে আমার ছিল, তাই না? এই জায়গায় আমার একটা হরলিক্স লেখাটা ছিল, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ এইটা আমার উপর থেকে টপ ভিউ আকারে দেখতেছি। টপ ভিউ আকারে আমি এই বার্গারের মতো দেখতে পাচ্ছি। বার্গারটা আমি উপর থেকে দেখতেছি বিধায় আমি কিন্তু মিটটা দেখতে পাচ্ছি না, তাই না? তো এই জন্যই এই ক্ষেত্রে আপনি, যেহেতু আমি উপর থেকে দেখছি, উপরে থাকার কারণে দেখেন এটা কিন্তু আমার এই লোগোটা, আমি লোগো নামটা চেঞ্জ করে দিলাম। সো এই জন্য আমি এটা জিনিসটা দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি এইটাকে ড্র্যাগ করে ধরে নিচে নামাই দেই, তাহলে আমি এখন লোগোটা দেখতে পাবো না? পাচ্ছি। এটাই হচ্ছে মূলত লেয়ার, ঠিক আছে? এটা সেম এখানেও ক্ষেত্রেও, আমি যেমন ফটো পিএতে চলে যাই, এটাকে আমি হরলিক্সটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম, এখানেও দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যাপারটা আছে, ঠিক আছে? এই যে দেখতে পেয়েছেন, এখানেও আমরা সেম জিনিসটা করতে পারি। এখানে গেলাম, এখানে যেমন ওখানে সলিড কালার ছিল, এখানে কালার ফিল দেওয়া আছে। এখানে দেখেন, আপনি যেই কালারটা চয়েস করবেন সেই কালারটা এখানে চলে আসবে। জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে নিচে নামায় দেন, ঠিক আছে? তাহলে আমার এটা জিনিসটা দেখা যাচ্ছে। আপনি পরবর্তীতে এখানে এই জায়গাটাতে এখানে ডবল ক্লিক করলেই
আপনি এটাকে আবার চেঞ্জ করতে পারবেন, আপনি যে কোনো কালার আপনি চান আপনি ওই কালারটা নিতে পারবেন। বুঝতে পেরেছি এইটুকু? এইটুকু পর্যন্ত ক্লিয়ার, রাইট? আচ্ছা, আমরা আবার ফটোশপে চলে আসি। আচ্ছা, এখন এটা গেল আমার সলিড একটা কালার, বাট যারা কি বলে, এটা তো সবার বিগিনারদের জন্য, বাট যারা গ্রাফিক ডিজাইন করে বা এই যে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন গুলো করে তারা তো অনেক প্রফেশনাল, তাই না? তো এরা হচ্ছে কি আরেকটু প্রফেশনালি ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করে। তখন প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন কিভাবে করব? এখন দেখেন, আমরা এই কালার ফিলের বদলে এখানে গ্রেডিয়েন্ট নামে একটা জিনিস আছে। গ্রেডিয়েন্ট দেখেন, এই জায়গায় গ্রেডিয়েন্ট একটা ব্যাপার আছে। ঠিক আছে, আপনি এখানে গ্রেডিয়েন্ট নিতে পারেন। গ্রেডিয়েন্টটা হইলো দুইটা কালারের মিক্স। এখানে ফটোশপে দেখেন অনেকগুলো ভ্যালু অটোমেটিক্যালি দেওয়া আছে, দেখেন। দেখছেন, আমি যখন এখানে ক্লিক করছি দেখেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর, মানে এক বা তার বেশি, মানে সরি, একের অধিক মিলে যে কালারগুলোকে মিক্স করা হয় সেটাকে বলে গ্রেডিয়েন্ট। এখানে দেখেন গ্রেডিয়েন্ট যখন ইউজ করছি তখন দুইটা কালারের মিক্স আছে। এখানে একটা কালার, একটা হচ্ছে হালকা ব্লু আর এটা হচ্ছে ডার্ক ব্লু। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। দেখেন, আমি এখানকার মধ্যে একটু কালার নিচ্ছি, একটু লাইট ভার্সনসটা নিচ্ছি। ওকে, এখানে এখানে আমি কালার পিকার দিয়ে একটু লাইট ভার্সনটা নিলাম। আর এখানে আমি একটু ডবল ক্লিক করে ডার্ক ভার্সনটা নিচ্ছি। ঠিক আছে, ওকে। তারপরে এখানে গ্রেডিয়েন্ট আবার কি, সোজা সাপটা আছে দেখেন, সোজা সাপটা দেখছেন। এখানে একটু লাইট ভার্সনস, এখানে একটু ডার্ক ভার্সন। আমি এখানে এটাকে বলে লিনিয়ার ভার্সনস। আপনি এটাকে যদি রেডিয়াল করে ফেলেন, দেখেন এখানে, এখান থেকে রেড হওয়া শুরু করছে। মানে এখানে হচ্ছে আপনার ব্লু, ব্লু থেকে মানে ডার্ক থেকে আস্তে আস্তে লাইটে চলে গেছে। এখন আমি রিভার্স করলে কি হবে, দেখেন ডার্ক থেকে লাইটের দিকে চলে আসছে। সো এটাকে আমি পরবর্তীতে যে কোনো জায়গায় চেঞ্জ করে নিতে পারবো। তারপর আমরা এটাকে একটু বড় করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, দেন ওকে। তাহলে আমার একটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেল। এখন কথা হচ্ছে, আমরা হরলিক্সের চলেন একটা পিএনজি নিয়ে আসি। ঠিক আছে, হরলিক্স, এখন তো হরলিক্স লোগো পিএনজি দিলাম, আমি হরলিক্স পিএনজি দেই, দেখি ও আমাকে কি দেয়। দেখছেন, ও আমাকে একটা পিএনজি উইং, সে আমাকে একটা কি এক্সাম্পল দিচ্ছে। দেখেন এই যে হোলসেল বিভিন্ন জায়গা থেকে আমরা একটা নিতে পারি পিএনজি উইং থেকে, তাহলে আমরা একটা নিয়ে নিলাম। যে কোনো একটা নিচ্ছে, আমরা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বিভিন্ন কোনো কিছু করতে পারি, বাট আপাতত যেহেতু আমরা একদম টোটালি বিগিনার, সো আমরা পিএনজি থেকে শুরু করলাম। দেখেন এখানে হরলিক্স এর অনেকগুলো ভার্সনস আছে, দেখছেন এখানে হরলিক্স অনেকগুলো পাওয়া যাচ্ছে। যেমন এই লোগোটা আই থিঙ্ক বেটার ওটার থেকে, চলেন এটা আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড পিএনজি, ক্লিক অ্যালফাবেট অর্ডার ইন টু ডাউনলোড পিএনজি। দেখেন কি বলছে, টি, টি প্রেস করতে হবে, পার্সেন্টেজ প্রেস করতে হবে, ওয়াই, দেন ডাব্লিউ। তাহলে আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, দুইটাই সেম সেম। ওকে, দুইটাই সেম সেম লাগছে। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা আরেকটা যেটা করব, আমরা হচ্ছে এইটাকে ডাউনলোড করব। ঠিক আছে, এই যে এটা আমার দরকার, সো আমরা এখানে ডাউনলোড করছি। দেখি তাহলে আমার পেন, যে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো চিন্তা ভাবনা নেই। ওকে, সো এখানে আমি আবার ফটোশপের মতো জাস্ট ফাইলে যাব, ওপেনে যাব, দেন আমার যে ফাইলটা আছে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করা শেষ, আমি জাস্ট নিয়ে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখেন এটা বড় হয়ে যাবে, জাস্ট আপনি এটাকে ছোট করে নেবেন মাউসের মাধ্যমে। ঠিক আছে, ডান। ঠিক আছে, আমার একটা জিনিস নিয়ে আসলাম। এখন, এখন থাকে না দেখেন, খুব সুন্দর সুন্দর ওদের কিন্তু ডিজাইন গুলো থাকে, যে দুধ একদম উতলে যাচ্ছে। এইটাকে আমাদের ডিজাইনিং এর ভাষায় কি বলে জানেন? জানেন, এটাকে বলে হচ্ছে মিল্ক। মিল্ক মানে দুধ, মিল্ক স্প্ল্যাশ। ঠিক আছে, মিল্ক স্প্ল্যাশ দিলেই দেখেন খুব সুন্দর সুন্দর এই ধরনের ডিজাইন গুলো চলে আসবে। সবকিছুর শেষে আপনি পিএনজি লাগাবেন, মানে
আপনি হচ্ছে যেহেতু একদম জাস্ট টোটালি বিগিনার, সো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারটা থেকে টোটালি আলাদা। ঠিক আছে? আমরা দেখেন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর এই ধরনের মিল্ক স্প্ল্যাশ দেখছেন, দুধটা উড়ে আসতেছে, এটাকে ফ্লোটিং মিল্ক বললেও হয়, তারপরে হচ্ছে মিল্ক স্প্ল্যাশ বললে হয়, বিভিন্ন কিছু জিনিস আছে। যেমন দেখেন পিএনজি অলে আমরা এই ধরনের একটা ইমেজ দরকার, আমি এই ইমেজটাতে গেলাম, ক্লিক করলাম, দেখেন এই ধরনের চলে আসলো ডাউনলোড পিএনজি ফাইল। দেখেন আমার এখানে চলে আসছে। আমরা আবার ফটোশপে যাব, এখানে যাব, ওপেনে যাব, দেন এই ফাইলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার এখানে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে আসলাম, এটাকে আমরা বড় করে এইখানে অবধি ছেড়ে দিলাম। দেখছেন আমার অর্ধেক কাজ কিন্তু শেষ। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল, সবকিছু সিলেক্ট হয়ে গেল, আমি অলরেডি এখানে একটা হরলিক্সের একটা বোতল দিয়ে দিয়েছি। অলমোস্ট আমার জিনিসটা শেষ। এখন আমি কি করতে পারি? স্যার আমি এর সাথে একটু তাহলে একটা পিএনজি দিতে পারি না, আর একটা হচ্ছে মগ, তাই না? হরলিক্সের একটা, মনে করেন যে একটা হরলিক্সের মধ্যে একটা কি বলে হরলিক্স আছে একটা গ্লাসের মধ্যে, তাহলে আমরা এখানে লিখি যে কফি মাগ পিএনজি, যা কিছু আছে আপাতত পিএনজি দিয়ে করেন, কারণ আমার আপাতত অন্য কিছুর দরকার নাই। এখানে আমরা ক্লিক করলাম, দেখেন ফ্রি পিক। ফ্রি পিক হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনারদের জন্য একটা ব্লেসিং। দেখেন ফ্রি পিকে সবকিছু জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখেন আমরা একটু যাচ্ছি, যাই যাই যাই, দেখি কফি মগের মতো কোনো কিছু পাওয়া যায় কিনা। এটা একটু ধৈর্য সহকারে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তাড়াহুড়ো করা যাবে না, জাস্ট আমরা কাজ করি। ওকে, ডাউনলোডে আসলাম, দেখেন এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন দেখেন আমরা ক্লিক করলাম, ওকে, এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করলে দেখেন আমরা এই ধরনের একটা পিএনজি পেয়ে যাচ্ছি। এখন এই পিএনজিটাকে আমরা কিভাবে নিব? পিএনজিটাকে আমরা ওই সেম পদ্ধতি ইউজ করব। ফাইলে যাব, ওপেনে যাব, জাস্ট ওই পিএনজিটাকে এই যে ক্লোজ মোকআপ এইখানে যায়, জাস্ট আমি এটাকে প্রেস করলেই দেখেন আমার মকটা চলে আসছে। এটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। দেখেন এটা একটু বড় হয়ে গিয়েছে, আমি অল্টার প্রেস করে এটাকে জুম আউট করে নিয়েছি। আমার নিচে স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে যে আমার, আমি কি প্রেস করতেছি। ঠিক আছে, অল্টার প্রেস করেছি, অল্টার প্রেস করে মাউসের হুইলটাকে ঘুরিয়েছি। এটাকে এখন আমি ছোট করে নেবো, যেহেতু আমার এটা সাইজে একটু বেশি বড় হয়েছে, এটাকে আমি ছোট করে নিলাম। দেখেন, ওকে, সো আবার কন্ট্রোল 0 প্রেস করলে, কন্ট্রোল 0, তাহলে দেখবেন একদম একুরেট পর্যায়ে চলে আসছে। এখন আমি চাচ্ছি, দেখেন কফি মগটা কিন্তু কি আমার এটার বাইরে চলে আসছে, আমি চাচ্ছি এটার ভিতরে নিয়ে ফেলতে। তো এখানে আমি দেখেন, এখানে কিন্তু আমার রিনেম করা যায়। দেখেন এখানে আমি লিখে যাচ্ছি কফি মগ, মগটার নাম কফি মগ দিলাম, এখানে আমি মিল্ক স্প্ল্যাশ দিলাম, মিল্ক স্প্ল্যাশ, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে হরলিক্স লিখছি, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটা কোন পোর্শনে আছে। তো আমি এই কফি মগটাকে এই মিল্ক স্প্ল্যাশের নিচে দিয়ে দিচ্ছি, ব্যাস। তাহলে এটার নিচে চলে গেল, তাই না? ওকে, আচ্ছা এখন সব কিছু গেল, সবকিছু আমার অলমোস্ট ডান। খুব ইজি ওয়েতে আমরা কিন্তু একটা জিনিস তৈরি করলাম। বাট একটা জিনিস ভাবেন তো, এখানে একটা কি জানি একটা মিসিং মনে হচ্ছে না? কি মিসিং মনে হচ্ছে বলেন তো? আমাদের একটা লেখা মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের একটা লেখা, আমাদের একটা ট্যাগ লাইন থাকে না? আমরা এটাকে এই পাশেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের এখানে একটা লেখা দরকার। তাহলে লেখাটা আমরা কিভাবে নিব? আমরা এই যে এখানে দেখেন টেক্সট, এইখানে দেখেন টি আকার একটা চিহ্ন আছে না এই জায়গাটাতে? এখানে ক্লিক করলেই আমি, এখানে দেখেন আমার একটা চিহ্ন আসছে, এখানে আমি ক্লিক করলে দেখেন আমি এখানে বাংলা লিখতে পারবো। তাহলে আমরা একটা বাংলা লিখি, আমি এই জন্য অভ্র ইউজ করি।
আপনারা বিজয় বাহান্ন বলেন, যে কোনো কিছু বলেন, যেটা দিয়ে আপনি বাংলা লিখতে অভ্যস্ত, সেটা নিবেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু একটা লিখি। তাহলে মনে করেন যে আহ লাইক, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করে লিখে এই যে এখানে আমরা করছি। ঠিক আছে, এখানে আমরা লিখছি প্রতিদিনের শক্তি মানে প্রতিদিনের শক্তির উৎস। তাহলে আমি লিখলাম প্রতিদিনের। দেখেন এখানে কিন্তু আমাদের একটু ভেঙে ভেঙে যাচ্ছে। কারণ ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমার এখানে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এখন আমি বলেন যে ফন্ট কই থেকে পাবো স্যার? ফন্ট আপনি অনলাইন থেকে পাবেন, যেমন হচ্ছে যেমন বিকাশ বলেন বা বিভিন্ন কিছু বলেন, এরা কিন্তু সবচেয়ে একটা খুব কমন একটা ফন্ট ইউজ করে, সেটা কি জানেন? হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে। হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে। দেখেন গুগলে হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে। একদম টোটালি আমরা চলে গেলাম, ক্লিক করলাম, গেট ফন্ট করবেন। ঠিক আছে, দেখছেন এই ফন্ট অনেক সুন্দর না দেখতে? গেট ফন্ট করবেন, দেখবেন আপনার এখানে চলে আসবে এই যে হিন্দ শিলিগুড়ি। জাস্ট এখানে ডাউনলোড বাটনটা প্রেস করবেন, দেখবেন আপনার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটা আমার অলরেডি আমার কাছে সেভ করা আছে, তো তারপরও আমি এখানে চলে আসলাম, এক্সট্রাক্ট টু করছি। দেখেন এখানে আমি সবগুলোকে সেভ করলাম, এগুলোকে মার্ক করে জাস্ট ইনস্টল করলেই আপনি এখানে চলে আসবে। আমার এখানে যদিও ইনস্টল করা আছে, এই জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা করলাম, ইনস্টল করলাম। ঠিক আছে, আচ্ছা, গেল। তো এখানে আপনি ফন্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে যায় এই যে এই অপশনটাতে ফন্ট আছে। তা আমি এখানে হিন্দ শিলিগুড়ি, তাহলে আমি হিন্দ শিলিগুড়ি খুঁজতে হবে। এখানে সবগুলোর অ্যালফাবেটিক্যালি সবকিছু দেওয়া আছে, যেমন আমি এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন হিন্দ শিলিগুড়ি ফন্ট এখানে পেয়ে যাবেন। এখন এই জায়গায় আমি জাস্ট টাইপ করে লিখছি প্রতিদিনের, দিনের শক্তির উৎস। ঠিক আছে, উৎস টি, বড় হাতে টি দিতে হবে। উৎস, ঠিক আছে, হোক, হোক হরলিক্স। ঠিক আছে, হরলিক্স। ঠিক আছে, বানানটা একটু ভুল হয়েছে। হরলিক্স। ঠিক আছে, হরলিক্স, ওকে। তাহলে আমি এখান পর্যন্ত লিখে ফেললাম। এখন এইটাকে আমি একটু সুন্দর বিউটিফাই করতে পারি, লাইক এখানে আমি বোল্ড ফন্টটাকে সিলেক্ট করলাম। দেখেন, তারপর এইটাকে আমি জাস্ট রাইট অ্যালাইনমেন্ট করে ফেললাম। আর এই জায়গাটাকে আমি একটু ভেঙে দিচ্ছি। এখানে যাই, এন্টার প্রেস করলাম, শক্তির উৎস হোক। এই জিনিসটাকে আমি একটু বড় করে ফেলছি। আমি এটাকে 12-র জায়গায় 30 করে দিলাম। ঠিক আছে, দেখেন, এবং এইটাকে 30টা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা এটাকে একটু কমায় রাখি 24 দিন। ওকে, প্রতিদিনের এটা হোক। তাহলে এটাকে আরেকটু বড় করি, 12-র বদলে আমরা এটাকে আমরা 18 ইউজ করতে পারি। এটাকেও আমরা 18 ইউজ করি। ঠিক আছে, আর এইটার মধ্যে আমরা গ্যাপটাকে টোটালি, এখানে গ্যাপটাকে, এটাকে দেখেন, এটাকে গ্যাপ বলে। ঠিক আছে, আমরা এটাকে একটু দেখি 16 দিলে কতটুকু হয়। আমরা এটাকে 24 দেই, দেখি পাশাপাশি আছে। আমরা এটাকে আরেকটু কত, 18 দিই, দেখি কাছাকাছি, খুব বেশি কাছাকাছি হয়ে যাচ্ছে, আমরা 20 দিলাম। ঠিক আছে, মোটামুটি দেখেন একটা সুন্দর একটা তৈরি হয়ে গেল কিন্তু, তাই না? এটা একদম টোটালি বিগিনার যারা আছেন তাদের জন্য এই জিনিসটা আমি দেখালাম। ওকে, তাহলে এখন আমরা এই জিনিসটা কিভাবে ফটোপিয়াতে করলাম।
ঠিক আছে, ফটোপিয়াতে কিভাবে করব? সেম জিনিস, আমি কালার ফিলটাকে অফ করে দিলাম, এখানে আসলাম, দেখেন হ্যাঁ গ্রেডিয়েন্ট ফিল আছে। গ্রেডিয়েন্ট ফিলের দেখেন দেখেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে এখানে, কিন্তু যেহেতু এইটা জাস্ট মানে ফটোশপের কপি, তো একদম হুবহু সব জিনিস আপনি পাবেন না। ঠিক আছে, যেহেতু হুবহু সব জিনিস পাবেন না, এটাকে জাস্ট নিচে নিয়ে আসলেন, এখানে আপনি সিলেক্ট করে দিলেন এইখানে কালারটা, কালারটা এখান থেকে যায় সিলেক্ট করে দেবেন এই কালারটা। ওকে, এবং ব্ল্যাকের মধ্যে এই জায়গায় জাস্ট চেঞ্জ করে নেবেন আপনি, এই যে ডার্ক ভার্সনসটা, এই জায়গায় আপনি ক্লিক করলেন। ঠিক আছে, দেখেন হুবহু সেম হইছে না ওইটার মতো? সরি, এখানে আমি যাই এই কালারটা সিলেক্ট করলাম, আর এখানে এই কালারটা গিয়ে আমি এই ডার্ক ভার্সনটা সিলেক্ট করলাম, ওকে করলাম, ওকে করব। দেখেন একদম হুবহু আমার এই জিনিসটা চলে আসছে এখানে। ঠিক আছে, এটার আমার এখন দরকার নাই, এটাকে আমি কেটে রাখছি। তারপরে আমার ওই যে ফাইলটা নিয়েছিলাম না, ফাইল ওপেন, ওপেনে গিয়ে আমি হরলিক্সের বোতলটা নিয়েছিলাম, এখানে নিয়ে আসলাম, জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, এটাকে ছোট করে ফেলছি। ঠিক আছে, এটাকে ছোট করে এখানে আমি নিয়ে আসলাম, এই জিনিসটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, যে কিভাবে আসলে একদম টোটালি বিগিনার হয়েও আপনি কাজ করতে পারবেন। তারপর এই যে মিল্ক স্প্ল্যাশ, এটা আমি নিয়েছিলাম, এটাকে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখানে বড় করে ফেলতেছি, বড় করে আমি আর একটু বড় করে নিচ্ছি, দেন এখানে আমি এসে ছেড়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা আবার ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, আমরা কি করেছিলাম, একটা কফি মগ নিয়েছিলাম না? তাহলে ওই কফি মগটাকে অ্যাড করে ফেলি, এই যে কফি মগ। দেখেন কফি মগটাকে আমরা জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম, দেখেন এটা একটু বড় হয়েছে, অল্টার দিয়ে আমরা একটু জুম আউট করে নিচ্ছি, জুম আউট করে এটাকে ছোট করে ফেলতেছি। দেখেন ছোট করে ফেললাম, ছোট করে ফেলে জাস্ট এখানে নিচে দিয়ে দিলাম, এখন এটাকে সবার নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখতে একটু এমন হচ্ছে। ওকে, হরলিক্সের লোগোটাকে আমরা সরাই দিই একটু, দেন এখানে আমরা একটা কি কথা লিখেছিলাম, তাই না? এখানে দেখেন টি নামে একটা অপশন আছে, আপনি এখানে দিলেন, এখানে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলেন, আপনার এখানে আপনি যে কোনো লেখা লিখতে পারবেন, লাইক এই যে আমি একটা লিখলাম। ঠিক আছে, ওকে, বুঝতে পারা গেছে। এখানে আপনি পরে কালারটা আবার চেঞ্জ করে নিতে পারবেন এই জায়গা থেকে। ঠিক আছে, এখানে আপনি হোয়াইট করে দেন। ঠিক আছে, এখন আপনি যদি এখানে বাংলা লিখতে চান বাংলা লিখতে পারবেন, বাট আই থিঙ্ক এখানে ফন্টটা ওইভাবে সাপোর্ট করবে না। প্রতিদিনের, দেখছেন এখানে চলে আসছে, প্রতিদিনের, এখানে মানে বাংলাটা সাপোর্ট করে না, বুঝছেন? বুঝছেন, ওটা জাস্ট ইংলিশটা সাপোর্ট করে, সো আমরা ইংলিশ নিয়ে কাজ করি। ইওর লাইফ এ ডে স্টার্ট উইথ, মনে করেন উইথ, এটাকে আমরা একটু ছোট করে ফেলি। ওকে, দেখেন এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারতেছি, হরলিক্স সাপোজ কিছু একটা লিখলাম, কারণ আমার এখন পুরোটা সময় নেই যে এটাকে আসলে টোটালি ডিসক্রাইব করার। আমি তো অলরেডি ফটোশপে আপনাদেরকে দেখিয়েছি, তো এখানে আর ফুললি ডিসক্রাইব না করলাম। তারপর এখানে আপনি বড় করে রেগুলার জায়গায় আপনি বোল্ড করতে পারেন, দেখেন এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে বোল্ড করলে। তো দেখেন আমরা খুব সহজে, যারা একদম টোটালি বিগিনার, তারাও কিন্তু এই জিনিসটা এই কাজটুকু করতে পারবেন। কন্ট্রোল জিরো করছি। এখন এটাকে সেভ করবেন কিভাবে স্যার, আমি এটাকে সেভ করবো কিভাবে? ফাইলে যাবেন, এক্সপোর্ট অ্যাজ জেপিজি। ঠিক আছে, জেপিজি প্রেস করলেই দেখবেন এই ধরনের আপনি জিনিস পাবেন, জাস্ট সেভ করবেন, দেখবেন আপনার এই প্রজেক্টটা সেভ হয়ে গিয়েছে। দেখছেন?
আপনি একটা কিন্তু পোস্টার ডিজাইন করতে পারলেন। খুবই বেসিক এটা, খুবই বেসিক একটা জিনিস দেখালাম। দেখেন এখানেও আপনি জিনিসটা কিভাবে করবেন। ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, এখানে গিয়ে আপনি জাস্ট সেভ করছেন। পিএনজির জায়গায় জেপিজি সিলেক্ট করবেন, কোয়ালিটিটাকে হাই করে দিবেন, দেন এক্সপোর্ট। এখানে আমি ডাউনলোডে সেভ করছি, মনে করেন হরলিক্স লেখে। দেখেন দুইটার মধ্যে তফাৎটা আমরা যদি এখন যদি বুঝতে যাই, দেখেন এইটা হচ্ছে, দেখেন এই দুইটা আমরা ডিজাইন করলাম, ঠিক আছে? দেখছেন খুব সুন্দর একটা হাই কোয়ালিটি একটা তৈরি হয়ে গেল না? সরি এটা না, এটা। দেখছেন খুব সুন্দর একটা হাই কোয়ালিটির একটা ইমেজ আমরা তৈরি করে ফেললাম না? খুবই কিন্তু সহজ, খুবই সহজ। এখন আপনি ফোনের ক্ষেত্রে কিভাবে আসবেন? দেখেন ফোনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসবে, আমার দরকার নাই। এখানে আমি 1080 বাই 1080 করলাম, 1080 বাই 1080। যারা ফোনের কথা বলছিলেন এখানে 300 দিয়ে দিবেন, ডিপিআই সবসময় 300 থাকবে। ক্রিয়েট করলাম, তখন কিন্তু আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে, কারণ এটা ফোনের জন্য কম্পিটেবল না। বাট এটা দিয়ে আপনি মোটামুটি টুকটাক কাজ চালায় নিতে পারবেন, ঠিক আছে? সো আই থিঙ্ক এটা কম্পিটেবল হবে না। আপনি এখানে চলে গেলেন, বাট সব জিনিস করতে পারবেন। এখানে ফাইলে গেলেন, ওপেনে গেলেন, এখানেও আপনি ওই সেম জিনিসগুলোকে অ্যাটাচ করতে পারবেন। দেখেন, ঠিক আছে? এটাকে নিয়ে আসে এখানে দিবেন, জিনিসটা একটু কঠিন হয়ে যাবে। ওকে, সো ফোনে আপনারা এইভাবে করে ট্রাই করলেও করতে পারেন, অথবা ডেস্কটপ মোড সাইড করে নেবেন, তাহলে আপনি প্রপারলি এই কাজটা করতে পারবেন, ফোনের মাধ্যমে করতে পারবেন। এখানে তো আমি মোবাইল ভিউ দেখাচ্ছি। যেমন আপনার স্ক্রিন যদি হয় লাইক ট্যাবলেটের মতো, আমি যদি ইয়া করি, থিঙ্ক করি, তাহলে কিন্তু আপনি যদি ফোনটাকে এভাবে ঘুরায় নেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারবেন। এখানে গিয়ে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। আমি এখানে আবার কেটে দিচ্ছি, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, এটাকে সিলেক্ট করলাম। মানে ফোনটাকে আপনার ঘুরে নিতে হবে, এখানে এনে এই জায়গায় ছেড়ে দিলে হবে না মনে হয়। এটাকে কন্ট্রোল C করলাম, এখানে এসে কন্ট্রোল V করতে হবে। আই থিঙ্ক এভাবে করেও ডাইরেক্টলি আপনাকে এখান থেকে ওপেনই করতে হবে, ওপেন অ্যান্ড প্লেস করবেন, ঠিক আছে? তাহলে ডাইরেক্টলি আপনার এখানে চলেই আসবে। ওপেন অ্যান্ড প্লেস করলেই দেখবেন ডাইরেক্টলি আপনার এখানেই ইম্পোর্ট হয়ে গিয়েছে জিনিসটা, ঠিক আছে? আপনার ছবিটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। তারপর আপনি ওকে করলেন, দেখেন এখানে আপনার এই জিনিসটা শো করবে। এটা আসলে অনেক কঠিন, এই যেখান থেকে আপনি সিলেক্ট করতে পারছেন কালার। এখানে খুব কঠিন, ফোনের মাধ্যমে আসলে করাটা খুব কঠিন হয়ে যাবে, বুঝছেন? চ্যানেল, এই যে আপনার লেয়ার আসছে, এখানে লেয়ার থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট নিলেন, কালার ফিল নিলেন। ওকে, সো এটাকে আমি ডাউন করে দিচ্ছি নিচে। ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট নিচে ড্র্যাগ করে, বা আমরা এটাকে উপরে উঠে দেব, ঠিক আছে? এটাকে উপরে তুলে দিব। এটাকে নিচে ডাউন করে দিচ্ছি, ডাউন করে দিচ্ছি। তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো। দেখেন আমার আউটপুট এখানে চলে আসছে, ঠিক আছে? একটু ছোট হবে জিনিসটা দেখতে, কারণ আমি তো ফোনের ইয়াতে করতেছি, ফোনের ভিউতে। সো এইভাবে করেও আপনারা নিয়ে আসতে পারেন সবকিছু জিনিস। আপনি ওপেন এন্ড প্লেস করবেন, তাহলেই আপনি এই জিনিসটা নিয়ে আসতে পারবেন। এই যে মিল্ক স্প্ল্যাশ নিয়ে আসলাম, তাহলেই আপনার এখানে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো ফোনের মাধ্যমে করলে ওপেন এন্ড প্লেস করবেন, নইলে কিন্তু সমস্যায় ভুগবেন, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি এইভাবে করে কাজ করা যায়। এখন চলেন আমরা একটু, এটা গেল আমাদের বিগিনার সাইডে, ঠিক আছে? বিগিনার থেকে এখন আমরা একটু হাইয়াতে যাই। তাহলে এখন আমরা কিভাবে করতে পারি?
যারা হাই আছেন বা মোটামুটি এসব জিনিস জানেন, তাদের জন্য আমরা এখন কি করব? তাদের জন্য আমরা একটা ডিজাইন করি। লাইক, মনে করেন এখানে আসলাম, কেটে দিলাম। আমরা নতুন একটা ইয়াতে গেলাম, এখানে আমরা লিখছি আমরা একটা বার্গারের জন্য তৈরি করি। ঠিক আছে, তাহলে বার্গারের জন্য তৈরি করি, তাহলে বার্গার লিখি, বার্গার পিএনজি লিখি। ঠিক আছে, বার্গার পিএনজি দেখলে দেখেন বার্গারের অনেকগুলো ইমেজ চলে আসে। আমি চাচ্ছি ফ্লোটিং বার্গার পিএনজি, ফ্লোটিং বার্গার পিএনজি। আমাকে আবার ক্যাপচা পূরণ করতে হবে। বাস, তাই তো? এখানে শুধু বাস এই দুইটাই দেখতে পাচ্ছি, এখানে একটা আছে। ওকে, ওকে। সো দেখেন, সব আমার এখানে একটা, যদি আমি ছবিতে যাই দেখেন সিমিলার পিএনজি ধরনের এই ধরনের একটা ইমেজ আছে। আমরা যে কোনো একটা ইমেজ নেই, আমরা পিএনজি ট্রি থেকে ওইটা নিতে পারি। সাপোজ ধরেন আমরা এখান থেকে একটা পিএনজি নিলাম, সিমিলার পিএনজি ডট এখানে। ঠিক আছে, চলে আসলাম। আমরা ডাউনলোড করতে চাচ্ছি, এখানে ডাউনলোড হচ্ছে না। তাহলে আমরা এখানে দেখি, পিক বাকেটে দেখি এখানে আমাদের ডাউনলোড করতে দিচ্ছে কিনা। ফ্রি ডাউনলোড, না। ফ্রি ডাউনলোড আমাকে করতে দিলে কি আমাকে অ্যাকাউন্ট লাগবে? এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখি। এখানে আমাকে ডাউনলোড করতে দিচ্ছে কিনা। আচ্ছা, খুব বেশি রাত হয়ে যাচ্ছে। সিমিলার পিএনজি, না, ও আমাকে দিবে না। আমরা পিএনজি ট্রি থেকে নিতে পারি। আচ্ছা, দেখি আমাদের এখানে পিএনজি আর কোনো কিছু আছে কিনা। ভেক্টর জি, আচ্ছা, ফ্রিপিকে একটা আছে, ফ্লোটিং বার্গার ইমেজ। দেখি আমরা ফ্রিপিক থেকে নিতে পারি কিনা। যেমন এই যে এখানে ফ্রিপিকের একটা আছে। ফ্রিপিক হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনারের জন্য ব্লেসিং। দেখি ও আমাকে কি দিচ্ছে। দেখি, একটু লোড নিচ্ছে। ওকে, 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 ওকে। সব এখানে বলতেছে আমরা এখানে ফ্রি সিলেক্ট করতে পারি, তাহলে আমাকে ফ্রি যেগুলো ভার্সন আছে শুধু সেগুলো শো করবে। ওকে, লাইক আমরা এটা নিতে পারি। ঠিক আছে, এই পিএনজিটাকে আমরা ডাউনলোড করে নিই। জাস্ট ডাউনলোড বাটনটাতে ক্লিক করব, আমার এটা ডাউনলোড হয়ে যাবে। সাইন আপ উইথ ফ্রি। আচ্ছা, এখানে আমি দেখি আমার এখান থেকে ডাউনলোড করা যায় কিনা। আমি জাস্ট নিয়ে নিলাম পিএইচডি। ওকে, ডাউনলোড করতে দিলেই হয়ে গেল আমার। দেখেন এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, তো এই যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু টোটালি বিগিনারদের জন্য। এখন আমরা যেটা আসবো সেটা কিন্তু একটু কঠিন হবে। সো মাথা ঘাবড়ানো যাবে না, আমরা ট্রাই করি। ঠিক আছে, আমরা বোঝার ট্রাই করি। আপনি যখন এই ভিডিওটা বারবার দেখবেন, আই থিঙ্ক এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। দেখেন এখানে ক্লোজ আপ হামবার্গার অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই যে আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। একটু সময় দেন, 30 সেকেন্ড লাগবে। এই ফাঁকে আমরা নতুন আরেকটা তৈরি করে ফেলি। তাহলে ফাইলে যাব, নিউয়ে যাব, এখানে 1080 বাই 1080, ঠিক আছে, ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমার একটা নতুন আরেকটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এখানে দেখেন আমার একটি ডাউনলোড হয়েছে। দেখি, আমরা চেক করে দেখি আমার ডাউনলোড অলমোস্ট হয়ে যাচ্ছে। ওকে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে আমি ডবল ক্লিক করলাম। ডাইরেক্টলি এটা কিন্তু পিএসডি ফাইল, ডাইরেক্টলি আপনার এখানে চলে আসছে, দেখছেন?
আবার এখানে পিএনজিও আছে, দেখছেন এখানে পিএনজি আছে। তো আমরা পিএনজিটাকে ডাইরেক্টলি এখানে নিয়ে আসতে পারি। ওকে, দেখছেন এখানে আমি ডাইরেক্টলি নিয়ে আসলাম। এখন আমি যেটা করব সেটা হইলো ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতে পারতেছি। এখন যেটা করব আমরা, এটার পেছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব? জাস্ট এখানে যাব, গ্রেডিয়েন্ট, আমরা একটু আগে গ্রেডিয়েন্ট দেখলাম না, গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে চলে গেলে এখানে দেখেন আমার অরেঞ্জ নামে একটা অপশন আছে। যেহেতু আমার বার্গারটা অরেঞ্জ টাইপ, তো আমি অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড বা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি। লাইক এই ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। ওকে, সো এইটাকে আমি এখন একটু ঘুরে অ্যাঙ্গেল অনুযায়ী আমি চেঞ্জ করতে পারি। দেখেন আমি অ্যাঙ্গেল ঘুরাইলাম, অথবা এই যে এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে এখানে দিয়ে আমি চেঞ্জ করে নিতে পারি কোন সাইড দিয়ে আমি চেঞ্জ করব, এই জিনিসটা আমি নিয়ে আসতে পারি। তো আমি এখানে দিলাম, আমি চাচ্ছি এই সাইড থেকে আসুক। ওকে, দেন আমি এই যে আমি বার্গারের লেয়ারের ব্যাপারটা বুঝালাম না, জাস্ট নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম। তাহলে আমার দেখেন বার্গারটা ভিজিবল হয়ে গেল। এখন বার্গার ভিজিবল হলো, কোনো সমস্যা নাই। এখন আমি যেটা চাচ্ছি সেটা হলো আমি এটার পেছনে কিছু লেখা লিখতে চাচ্ছি। এটার জন্য আমার ফন্ট দরকার। তাহলে আমি ফন্ট এখানে কি লিখবো, টেক্সটে আসলাম, এখানে আমি লিখছি বার্গার। বার্গার। ওকে, সো বার্গার লিখলাম, বার্গার লিখে এটাকে একটু এক্সপ্যান্ড করলাম বা বড় করে নিলাম। এটাকে আমি একটা কালার দিচ্ছি। কিভাবে মানে সরি, এখানে কালার নিব। এখানে পিক করলাম, পিক করে যে কোনো একটা কালার আমি এখান থেকেও, যে জায়গা থেকে আমার মন চাচ্ছে, যেমন আমি এই কালারটা নিতে চাচ্ছি, যে কোনো কালার আপনি পিক করবেন অটোমেটিক্যালি সে ওই কালারটা নিয়ে নেবে। আমি মিটের কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, সো মিড কালারটা নিয়ে নিলাম। এখন আমি ফন্ট সিলেকশন করার ব্যাপার আছে। তাহলে আমি ফন্ট, আমার একটা ফন্ট আছে, ফন্টটার নাম কি জানেন? ক্যাপ্টেইন ফন্ট নামে একটা আছে। ক্যাপ্টেইন, আমেরিকান ক্যাপ্টেইন নামে একটা ফন্ট আছে। এখানে সিলেক্ট করলাম, দেখেন এই ধরনের ফন্ট গুলো কিন্তু ইউজ করা হয়। এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, সো এটাকে আমি চাচ্ছি বার্গারের নিচে নিয়ে আসতে। দেখছেন বার্গারের পেছনে দেখা যাচ্ছে না? ওকে, তো আমি এটাকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করব। তাহলে ডুপ্লিকেট কিভাবে করে? অল্টার প্রেস করে আমি যদি নিচের দিকে নিয়ে আসি, দেখবেন এটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আবার নিচে নিয়ে আসি, দেখেন ডুপ্লিকেট করা যায়। ঠিক আছে, আমি ডুপ্লিকেট করলাম। ওকে, দেখেন সবারগুলো সমানভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি এটাকে জাস্ট আমার নিজের ইচ্ছা মতো প্লেস করলাম, প্লেসমেন্ট করে নিলাম। ওকে, তারপরে এটাকে আমি কি করছি, এটা কিন্তু একটু কঠিনদের জন্য, যারা একটু অলরেডি পড়াশোনা সম্পর্কে জানেন তাদের জন্য। স্মার্ট অবজেক্ট করলাম, দেন স্মার্ট অবজেক্ট করে এটাকে আমি কি করছি, গ্রেডিয়েন্ট করছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট করলাম। এই গ্রেডিয়েন্ট করে দেখেন হোয়াইট করছি, সরি, গ্রেডিয়েন্ট না দিয়ে আমি এটাকে কি করছি, এই গ্রেডিয়েন্ট ওভারলে দিচ্ছি। ঠিক আছে, দেখেন এখানে কি সুন্দর একটা এফেক্ট চলে আসলো না? আপনি যে কালারটা দিবেন কি খুব সুন্দরভাবে ওই কালারটা সে এখানে নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? দেখেন আমি জাস্ট এটাকে একটু সুন্দর ফিল দেওয়ার জন্য জাস্ট এইভাবে করে নিয়ে আসলাম। দেখেন কাছাকাছি খুব সুন্দর একটা আমাকে ইফেক্ট দিচ্ছে। ওকে, এখন এটার পাশাপাশি আরো কিছু জিনিস অ্যাড করা দরকার যেটা আমাকে আরেকটু সুন্দর দেখাবে। লাইক এখন আমরা দেখি না অরেঞ্জ যে অনিয়ন রিং থাকে, তাহলে আমরা অনিয়ন রিং পিএনজি দেখি, খুঁজি অনলাইনে অনিয়ন রিং পিএনজি খুঁজে পাওয়া যায় কিনা। এখানে অনিয়ন, অনিয়ন রিং পিএনজি লিখে সার্চ করলাম, দেখি দেখছেন এখানে অনেকগুলো অনিয়ন রিং পাওয়া যাচ্ছে অনলাইনে। দেখি অনিয়ন রিং স্লাইস, দেখেন এই ধরনের ইমেজ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। দেখি কোনটা আমাদের জন্য পারফেক্ট। যেমন এই ইমেজটা অলমোস্ট পারফেক্ট। তো আমি এটাকে কপি করে নতুন এক জায়গায়, এই যে আমার এখানে আমি পেস্ট করতে পারি। ওপেন, সরি ওপেন না,
নিউ এ যাই, এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। দেখেন এটা কিন্তু হোয়াইট আছে, তাই না? এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সহজ একটা ওয়ে আছে। উইন্ডোতে যাবেন, প্রপার্টিসে যাবেন, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা দিলে দেখবেন আপনার এই সাদা যে পার্টটা আছে অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। দেখছেন, ভ্যানিশ হয়ে গেল। খুব ইজি না ব্যাপারটা? খুবই ইজি কিন্তু। এখন আমি এই যে এটা দিয়ে আবার অনেক কিছু কেটে নেওয়া যায়। লেসো টুল আছে, লেসো টুল দিয়ে আমি এটাকে কেটে নিয়ে যেতে চাচ্ছি আমার কোন জায়গায়, এইখানে যেখানে আমি তৈরি করছি। ব্যাস, এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি কি করব, এটাকে আমি একটু নিয়ে আসলাম। এখন আমি কি করলাম, ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, গসিয়ান ব্লার দিলাম। গসিয়ান ব্লার কেন দিলাম? যাতে আমি বুঝতে পারি আমার ফোকাস কি থাকবে এইটাতে। আমি এখানে জাস্ট দিলাম জাস্ট এক্সট্রা এলিমেন্ট, যাতে ফাঁকা ফাঁকা না লাগে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, অনিয়ন রিংটা আমি যাতে একটু ফ্লোট হচ্ছে, একটু সরে সরে যাচ্ছে, এই ধরনের ফিল দেয়। আবার এখানে আসতেছি, আবার এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করলাম। করার পরে এখন আমি কি করছি দেখেন, এখানে যায় আমি ফিল্টারে যাচ্ছি, ব্লার। ঠিক আছে, এখানে একটা ব্লার নামে একটা অপশন আছে, এই যে মোশন ব্লার। এটা মোশন ব্লারটা দিলে দেখেন মনে হচ্ছে না যে ছিটকে বের হয়ে যাচ্ছে। জাস্ট ওকে করে দেবেন, তাহলে দেখেন একটা সুন্দর একটা ইফেক্ট কিন্তু আপনার এই জায়গায় শো করতেছে। এটার সাথে সাথে কি আপনার নাগা বার্গার থাকে না? তাহলে আমরা একটু অনিয়ন দেখি, অনিয়ন সরি, এখানে অনিয়ন রিংস দেওয়া আছে। তাহলে এখন আমরা কি রেড চিলি দিতে পারি। রেড চিলি কি, রেড মানে লাল রঙের মরিচ, রেড চিলি পিএনজি। ঠিক আছে, তাহলে আমরা দেখেন এই যে মরিচের ইমেজ পাওয়া যাবে। পিএনজি এক থেকে আমরা একটা ইমেজ আমরা ডাউনলোড করি, যেমন এই ইমেজটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, ভেরিফাই করছি। এখানে কি বলছে, কে বলেছে ও 63, আমার ডাউনলোড হয়ে গিয়েছে, তাই না? এখন এইটাকে আমি কি ওপেন, ওপেন উইথ অ্যাডব ফটোশপ, আমি এটা অ্যাডব ফটোশপ দ্বারা ওপেন করতে চাচ্ছি। যেমনি ওপেন হয়ে যাবে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। দেখেন এটাকে ছোট করে রাখছেন, ছোট করে রেখে আমি এই জায়গায় রাখছি, তবে এখানে রাখছি, রেখে আমরা মোশন ব্লার দিব। ফিল্টারে যাচ্ছি, ব্লারে যাচ্ছি, মোশন ব্লারে যাচ্ছি। দেখেন একটা ফিল দিচ্ছে না যে এখানে মোশন হচ্ছে একটা জায়গায়? Okay, so এক জায়গা থেকে ছুটে আসতেছে। তারপর আপনি ব্রেড ক্রাম্ব দিতে পারেন, ব্রেড ক্রাম্বস পিএনজি, মানে যে টুকরোগুলো আছে না, টুকরোগুলো, এই টুকরোগুলো যাতে বোঝা যায়। ব্রেড ক্রাম্ব, ক্রাম্বস পিএনজি দেখি। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনার কিন্তু ছবির ইমেজকে হাজার গুণে এক্সট্রা ডিটেলস দিবে। পিএনজি উইং থেকেও ডাউনলোড করতে পারেন। আমরা যাই, ব্রেড ক্রাম্বস, ঠিক আছে, এখানে গেলাম। এখানে গিয়ে আমরা জাস্ট ডাউনলোড করছি। এখানে দেখেন অটোমেটিক্যালি চলে আসছে। এখন এই জিনিসটাকে আমি এক্সট্রা অ্যাড করাবো। ঠিক আছে, এক্সট্রা অ্যাড করায় এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন এই ধরনের সুন্দর সুন্দর একটা এফেক্ট চলে আসবে। ওকে, সো এইটাকে আমি সবার এই বার্গারের পেছনে দিয়ে দিলাম। পেছনে দিয়ে আমি ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, গসিয়ান ব্লার দিয়ে দিলাম। ঠিক আছে, হালকা যাতে করে আমার বোঝা যায় যে এখানে কিছু একটা আছে। ওকে, অথবা আমি এটার বদলে মোশন ব্লারও দিতে পারি, যাতে করে একটু ইফেক্টটা ভালো করে বোঝা যায় যে এখানে কিছু একটা ছিল। এটাকে আমি বার্গারের নিচেও দিতে পারি, বার্গার লেখাটার পেছনেও দিতে পারি, যাতে করে আমার একটু মোর ভিজিবল লাগে ব্যাপারটা। ওকে, আপনি অপাসিটি ডাউনও করে দিতে পারেন যাতে জিনিসটা আপনার ডিজাইনকে খুব বেশি একটা ইম্প্যাক্ট না ফেলে। আবার এখানে আপনি গ্রেডিয়েন্টটাকে পরবর্তীতে আবার চেঞ্জও করে নিতে পারেন। ঠিক আছে,
আপনি গ্রাজেন্ট আমি রেডিয়াল হিসেবে দিলেন, এটাকে একটু বড় করে দিলেন যাতে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, আপনি সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন আসলে সম্পূর্ণ নিজের উপর, আপনি কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। ওকে, দেখেন একটু কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন এটার সাথে কি আমার প্রোডাক্টের প্রাইসটা দিতে হবে, তাই না? ওকে, এখন আমি তাহলে এখানে কি দিব, কিছু প্রাইস ইমেজ দিতে হবে আমাকে, তাই না? তাহলে আমরা একটা প্রাইস অথবা একটা লোগো দিই। লোগো কিসে দিব? মনে করেন আমি আম, একটা লোগো দিই, তাই না? একটা লোগো দিতে গেলে আমাকে যে কোনো একটা কোম্পানির একটা লোগো দিতে হবে। বার্গারের জন্য মনে করেন যে ম্যাট শেপ, ম্যাট শেপ, ম্যাট শেপের লোগো। ঠিক আছে, আমি যদি সার্চ করি, দেখেন ম্যাট শেপের কিন্তু লোগো পাওয়া যায়। আমরা দেখি লোগো পিএনজি, দেখি পিএনজি আছে কিনা, বলে আমাদের আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। যেমন এই যে এখানে দেখেন অলরেডি একটা আছে ম্যাট শেপ। ওকে, আমরা চলে যাচ্ছি এখান থেকে, ইমেজটাকে কপি করে নিচ্ছি। আপনি কপি করেও এখানে কিন্তু ডাইরেক্টলি পেস্ট করতে পারবেন, দেখেন পেস্ট হয়েছে। এখন এইটাকে আমি কি করব দেখেন, জাস্ট এখানে গেলাম, স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দিলে সবটা চলে যাচ্ছে কারণ এটা টোটালি ব্ল্যাক তো। ওকে, সো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাহলে উইন্ডোতে যাব, প্রপার্টিসে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এই যে ব্ল্যাক যে ভার্সনসটা আছে সেটা চলে যাবে। এটা আমি এই সাইডে নিয়ে আসলাম। আমার একটা টোটালি পারফেক্ট লোগো দরকার ছিল, বাট এখন যেহেতু সময় নাই, অলরেডি 11টা 17 বেজে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা ইউজ করলাম। ঠিক আছে, ম্যাট শেপ কথাটা থাকার দরকার ছিল। আচ্ছা থাক, কোনো সমস্যা নেই। তারপর এটা একটা আমার প্রাইজিং ট্যাগ লাগানোর দরকার না? তাহলে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারি। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, যে কোনো কালার নিতে পারি আমি। ইভেন আপনি যদি এখানে ক্লিক করেন, এই জায়গায় যাবেন, গিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার একটা কালার পিকার চলে আসবে, আপনি যে কোনো কালার এখান থেকে ইজিলি পিক করে নিতে পারেন। দেন আপনি এখানে গিয়ে জাস্ট এটাকে কার্ভ করে নিলেন। ওকে, সো আপনি একটা প্রাইস ট্যাগ দিচ্ছেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, দিয়ে জাস্ট আমরা কি করছি, এটাকে স্ট্রোকটাকে কমাই দিচ্ছি, অফ করে দিচ্ছি। এটা কিন্তু একটু অ্যাডভান্সদের জন্য, এটা কিন্তু নর্মাল যারা আছেন, যারা একদম টোটালি বিগিনার, একটু সমস্যা হবে বুঝতে, বাট চাইলে আপনারাও পারবেন। এখানে আমরা একটা লিখছি। ওকে, সো এখানে আমি একটা প্রাইসটা লিখছি, এটার নাম হচ্ছে মনে করেন যে চিজ বার্গার। ঠিক আছে, এখানে আমি এই ফন্টটার বদলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি। চিজের বদলে হামবার্গার দিলে মনে হয় আই থিঙ্ক বেটার। হাম বার্গার, ঠিক আছে। এখন এখানে একটা ফন্ট আছে, ফন্টটার নাম হচ্ছে কিউট ডাইনো, নামে একটা ফন্ট আছে, কিউট ডাইনো। এটা দেখতে সুন্দর লাগবে, একটু রাউন্ডেড রাউন্ডেড ফন্টটা দেখতেই সুন্দর লাগে। ঠিক আছে, দেখেন আমি এখানে দিলাম। যেহেতু আমার এখন কন্ট্রাস্ট মেলাতে হবে, তাহলে আমি কি, আই থিঙ্ক সাদা কালার দিলে একটু বেটার ফিল হবে, তাই না? আচ্ছা না, এটাই থাক, এটাই থাক। আমরা সাদা কালার অন্য জায়গায় ইউজ করবো। হাম, এখানে হচ্ছে বার্গার লিখি, ডাবল ক্লিক করছি, বার্গার। ঠিক আছে, হাম বার্গার লিখলাম। এখন আমি প্রাইস দিতে পারি একটা, মানে অল্টার দিয়ে আমি কপি করছি। মনে করেন যে আহ এটার নাম কত দিতে পারি, 155 টাকা। ঠিক আছে, 155 টাকা দিয়ে দিলাম। ওকে, সো এইটার দাম, আমি এটাকে সাদা করে দিচ্ছি কারণ এটা আমাকে হাইলাইট করতে হবে, তাই না? এটাকে আমি হাইলাইট করছি, সাদা করে দিচ্ছি। আচ্ছা,
তাহলে আমার এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আরেকটা জিনিস করতে পারি। আমার তো সবকিছু হলো, কিন্তু আমার এখানে আরেকটা কি জানি মিসিং মিসিং মনে হচ্ছে না? সেটা হচ্ছে এখানে একটা শ্যাডো হলে আরেকটু বেটার হতো না? তাহলে শ্যাডোটা আমরা কিভাবে ক্রিয়েট করব? শ্যাডোটা আমরা ব্রাশ টুল দিয়ে অ্যাড করতে পারি। এখানে আমরা একটা নতুন ট্যাব খুলবো। ট্যাব খুলে এখানে দেখেন একটু বড় করে নিব। ঠিক আছে, বড় করে নিয়ে দেখেন এখানে আমি কালারটাকে চেঞ্জ করে নিলাম। এখানে দেখেন এই জায়গাটা দিয়ে ব্রাশটাকে আবার চেঞ্জ করে নেওয়া যায়। যেমন এখানে আমি ব্রাশটা নিচ্ছি, একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেখছেন? এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, ছোট করে নিয়ে ক্লিক করি, দেখেন আমার কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে। দেখছেন? একটা শ্যাডো আমরা এইভাবে করেও তৈরি করে নিতে পারি। দেখছেন? এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন আমার একটা শ্যাডো তৈরি হয়েছে, কিন্তু এটা আমরা বার্গারের নিচে দিয়ে দিব, যাতে দেখতে একটু কি মনে হয়। ঠিক আছে, রিয়েলিস্টিক ফিল দেয় যাতে। দেখছেন? খুব সুন্দর একটা কিন্তু পোস্টার রেডি হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা ফাইলে গেলাম, এক্সপোর্টে গেলাম। আমরা কিভাবে সেভ করব? ফাইলে যাচ্ছি, এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্ট অ্যাজ, দেন আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি, জেপিজি আকারে সিলেক্ট করছি, দেন এক্সপোর্ট। ঠিক আছে, বার্গার পিএনজি লিখে সার্চ। ওকে, ঠিক আছে। দেখেন আমার কিন্তু একটা পোস্টার রেডি হয়ে গেল। খুব সহজেই এই ধরনের পোস্টার তৈরি করা যায়। এই জিনিসগুলো এখন আমরা চলে যাচ্ছি, কেটে দিচ্ছি, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। দেখেন আমার কিন্তু একটা সুন্দর একটা পোস্টার রেডি হয়েছে। এখন চলেন আপনাদেরকে আরেকটা মজার জিনিস শেখাই। ওকে, আরেকটা মজার জিনিস শেখাই, দেখতে সহজ কিন্তু করতে গেলে বুঝবো। আচ্ছা ঠিক আছে, জি ক্লাস রেকর্ড পেয়ে যাবেন স্যার, ক্লাস রেকর্ড পেয়ে যাবেন। ওকে, তো চলেন এখন আমরা আরেকটা মজার, যেহেতু আমরা খাবার জিনিসগুলো নিয়েই কাজ করছি, চলেন সুন্দর করে এআই দিয়ে কিভাবে তৈরি করা যায় আমাদের পোস্টার ডিজাইন, আমরা এটা চলেন দেখে আসি। খুব মজার হবে এখনকার ব্যাপারটা, এখনকার যে ক্লাসটা, এখন যে ডিজাইনটা দেখাবো, এটা আই থিঙ্ক আর একটু বেশি মজার হবে। একটু আমরা ম্যানিপুলেশন করার ট্রাই করব। এই ম্যানিপুলেশন সবাই জানেন না? ম্যানিপুলেশন, প্রোডাক্ট ম্যানিপুলেট করা হয়, তারপর হচ্ছে জিনিসটাকে একটু বড় দেখানো হয়, যে কোনো কিছু জিনিস। যেমন আমরা যদি চলে আসি, প্রোডাক্ট ম্যানিপুলেশন জিনিসটা কি, আর আমরা যদি এখানে সার্চ করি প্রোডাক্ট ম্যানিপুলেশনস, যদি আমরা এখানে সার্চ করি, দেখেন এগুলোকে বলে ম্যানিপুলেশন বলা হয়। ঠিক আছে, দেখেন এগুলোকে বলা হয় ম্যানিপুলেশনস। একটা প্রোডাক্ট জিনিসটা দেখতে অরিজিনাল না, বাট আপনি যেটাকে যেভাবে রিপ্রেজেন্ট করছেন দেখতে একটু অন্যরকম লাগে, দেখছেন? ঠিক বলে প্রোডাক্ট ম্যানিপুলেশন বলে এগুলোকে। দেখছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে না? এগুলাকে বলে প্রোডাক্ট ম্যানিপুলেশনস। ঠিক আছে, চলেন আমরা একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন শিখে আসি। কিভাবে শিখবো? এখন চলেন রিক্রাফট নামে আপনাদেরকে একটা এআই এর সাথে পরিচয় করায় দিই। রিক্রাফট ডট এআই, দেখছেন? রিক্রাফট ডট এআই, এখানে চলে যাবেন। এই জিনিসটা একটু শিখে রাখেন, যারা আজকে নতুন আছেন তারা এই জিনিসটা একটু শিখে রাখেন। আই থিংক আপনাদের জন্য একটা ভালো কিছু একটা হবে, বুঝছেন? কারণ এই জিনিসগুলো সবসময় আপনি পাবেন না। রিক্রাফট ডট এআই, অলরেডি 400 জন আমার সাথে আছেন। ওকে, দেখেন রিক্র্যাপ ডট এআই, এটা একটা এমন এআই যেটা হচ্ছে, আমরা যেমন অ্যাডব ফায়ারফ্লাই বলি না, যে আমরা টেক্সট টু ইমেজ জেনারেট করে, তো রিক্রাফট এআই এটাও একটা টেক্সট টু ইমেজ জেনারেট করে। খুবই সুন্দর এআই আমার কাছে মনে হয়, এবং এটা টোটালি ফ্রি। এটা নিয়ে কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। এই জিনিসটা আপনার সব জায়গাতে ইউজ করতে পারেন। ওকে, তো লাইক আমি এখন কি করব সেটা, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গেট রিক্রাফট ফ্রি, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে প্রতিটা এর জন্য আমার এআই, মানে একটা অ্যাকাউন্টের জন্য আমার একটি ইমেল লাগে। তাহলে ইমেলটা আমি আপনাদেরকে, পার্সোনাল সবাই ইমেল ইউজ করতে পারেন, বাট আমি আমার পার্সোনাল ইমেল ইউজ করছি না। তো এটার জন্য আমাকে কি করতে হবে? টেম্প মেইল আমি ইউজ করবো, টেম্প মেইল ডট ওআরজি।
এইটা আপনাকে কি করে, আমার কাছে অনেক অনেক সময় আসে না যে বিরক্তিকর ইমেল আসে, আপনি কোনো একটা জায়গায় লগ ইন করলেন বা রেজিস্টার করলেন, এখানে আপনাকে কি বিরক্তিকর এসএমএস আসে না বা ইমেল আসে না? তো এখান থেকে মানে বের হওয়ার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে টেম্প মেল, যেটা হচ্ছে জাস্ট 10 মিনিটের জন্য থাকে। আমি এই ইমেলটা কোনো একটা কাজে ইউজ করছি, তাহলে আমার পার্সোনাল ইমেলে কোনো মেল আসবে না। ওকে, সো আমি সাইন ইন করার জন্য আমি এখানে করলাম, কন্টিনিউ করলাম, দেখেন আমার এখানে একটা মেইল আসবে। এটা হচ্ছে আমার কাছে একটা ব্লেসিং মনে হয়, টেম্প মেল। জাস্ট আমার কাজ শেষ হয়ে গেল, এটা দরকার নাই আমার আর। বুঝছেন? So, এই জিনিসটা সবসময় ইউজ করবেন, তাহলে আপনার ডেটাটা বেশি সিকিউর থাকবে। নইলে আপনি একটা কোনো থার্ড পার্টি অ্যাপকে আপনার সম্পূর্ণ জিমেইল এর অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, তো এটা জিনিসটা একটু বাজে লাগে, এবং এটা আপনার প্রাইভেসিতে অনেক বেশি হার্ম করে। তো এই জিনিসগুলো বোঝান, বা আপনি এই জিনিসটা যদি করেন, তাহলে আই থিঙ্ক বেটার হবে। সো আমি সবসময় আমার ডেটাকে নিয়ে খুব বেশি সিকিউর থাকার ট্রাই করি। সো আপনারাও এটা ফলো করবেন, আই থিঙ্ক আপনার ডেটাটা সিকিউর থাকবে বেশি। সো আমরা এখানে জাস্ট একটু দ্রুত করে যাচ্ছি, এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট নেক্সট করে যাবেন। ঠিক আছে, হোয়াইট অফেন ওর ইটস মাই ফার্স্ট টাইম, ওকে। দেন কিছু একটা থেকে দিলেন, কিছু একটা দিলেন, ওকে। এখানে সিলেক্ট জিরো করে ফেলছেন, ঠিক আছে। এখন হচ্ছে মেইন কাজ, আপনার সব কিছু জিনিস চলে আসছে। এখন আপনি টেক্সট টু ইমেজে যা কিছু লিখবেন সব আপনাকে অ্যাজ এ ইমেজ জেনারেট করে দেবে। খুবই সুন্দর একটা ব্যাপার। লাইক এখন আমি জিনিস একটা চাচ্ছি যে আমি আহ, একটা লেখা চাচ্ছি, যেটা হচ্ছে আমাকে বলে দিবে যে, মনে করেন আমি একটা সিটি চাচ্ছি, লাইক সার্কুলার রোড, রোড ইন ঢাকা লিখলাম। ঠিক আছে, আমি যদি এখন রিক্রাফটে যদি ক্লিক করি বা ইন্টারপ্রেস করি, ও আমাকে ইমেজ একটা জেনারেট করে দিবে। দেখি আমাকে কি সে কি ইমেজ জেনারেট করে দেবে। হ্যাঁ, এইগুলো ফোনে আপনি কাজ করতে পারবেন। দেখছেন, ও কিন্তু আমার একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। দেখছেন, ঢাকা সিটির মধ্যে সে কিন্তু আমার একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। দেখছেন কত সুন্দর একটা, দেখছেন ইমেজটা জেনারেট করে দিল না? এখন আমি চাচ্ছি টপ ভিউ, আমার উপর থেকে দরকার। টপ ভিউ সার্কুলার রোড আমি দিলাম। আপনার কিন্তু এখানে ক্রেডিট আছে, ক্রেডিটের একটা ব্যাপার আছে, আপনি আহ প্রতিদিন মনে হয় 100 ক্রেডিট করে পাবেন। দেখছেন কি সুন্দর সুন্দর আপনাকে তৈরি করে দিল, দেখছেন রোড। দেখছেন, আমি চাচ্ছি আরো কিছু সুন্দর সুন্দর করে নিতে। দেখেন খুব সুন্দর, আপনি যত যত করবেন ও 2 ক্রেডিট করে কমাবে। তার মানে আপনি 100টাতে মনে হয় 50টা ইমেজ জেনারেট করতে পারবেন। খুবই সুন্দর একটা এআই, কোনো ঝামেলা ছাড়া, কোনো কিছু ছাড়া। এখন খুব সুন্দর সুন্দর আপনাকে ডিজাইন তৈরি করে দিবে, দেখছেন কি সুন্দর একটা উপর থেকে টপ ভিউ। আমি যেহেতু টপ ভিউ বলেছি, সে আমাকে টপ ভিউ একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। উইথ সফট লাইট দিলাম, আমি মনে করেন সফট লাইট, সফট সানলাইট দেই দেখি। আচ্ছা, এখানে আপনি জাস্ট এক্সপোর্ট করে জাস্ট জেপিজি করে দিবেন, দেখবেন আপনার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। খুব ইজি একটা জিনিস। আপনি আবার রিক্রাফট করছেন, আমি সফট সানলাইট দিলাম, দেখি ও আমাকে কি আউটপুট দেয়। দেখছেন কত সুন্দর একটা আউটপুট আপনাকে সে প্রোভাইড করলো, দেখছেন খুবই সুন্দর একটা আউটপুট। দেখেন একটা সফট লাইট, মানে ঢাকার একটা আলো পড়তেছে, এটা পুরাতন জায়গার মধ্যে, কি সুন্দর একটা আউটপুট দিল না? আচ্ছা, এখন এইটার মাঝখানে আমি জিনিসটাকে সেভ করছি, জেপিজি। এটা একটু কঠিন হবে। দেখেন আমার কিন্তু ইমেজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি ফটোশপে নিয়ে যাব, ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপ কিন্তু খুব, আপনি যদি কাজ করতে পারেন, এটার মতন বেস্ট থিং আই থিঙ্ক কোনো জায়গায় আপনি পাবেন না। ঠিক আছে, খুবই সুন্দর একটা মানে টুলস বা সফটওয়্যার, যেটা দিয়ে আপনি একবার কাজ যখন আপনি পেরে গেলেন, আপনার কাছে এতটা ইজি মনে হবে যা বলার মতো না। তো এখন এই জায়গায় আমি একটু প্রোডাক্ট ম্যানিপুলেশন করতে চাচ্ছি। কিভাবে প্রোডাক্ট ম্যানিপুলেশন করব? লাইক আজকে যেহেতু আমরা খাবার নিয়ে সবকিছু করছি, তাহলে আমরা খাবার রিলেটেড কিছু একটা করি। লাইক আমি এখানে চাচ্ছি
যে কোনো একটা পিএনজি তে আমরা আসি। আমরা এখানে বলতেছি যে হচ্ছে পিজা, পিজা হচ্ছে টপ ভিউ, টপ ভিউ পিজা পিএনজি, পিএনজি। দেখেন আমার পিএনজি ট্রিতে আছে, সব পিএনজি ট্রিতে দেখাচ্ছে। পিএনজি ট্রি একটু এই ওয়েবসাইটটা আমার একটু কাছে একটু বিরক্ত লাগে, কারণ এটা একটু ফ্রিতে ডাউনলোড করতে দেয় না, আর ডাউনলোড করতে দিলে অনেক ঝামেলা করে। সো আই থিংক এটার থেকে বেটার হয় অন্য কোনো ওয়েবসাইট দেখা। পেপারনি পিৎজা অন উডেন প্লেট, ঠিক আছে, আমরা যদি তাহলে টপ ভিউ পিৎজা অন উডেন প্লেট, প্লেট দিতে পারি, তাহলে আমার উডেন প্লেটের মধ্যে সে আমাকে একটা আউটপুট দিবে। তাহলে আমি এই জিনিসটা এখান থেকেও নিতে পারি, দেখি পিএনজি কি থেকে আমাকে দিচ্ছে কিনা ফ্রিতে। আচ্ছা, সো ডাউনলোড ট্রান্সপারেন্ট পিএনজি লিখে সার্চ দিয়ে দিলাম, ও আমাকে একটা আউটপুট দিয়ে দিল, তাই না? এখন চলেন এটাকে আমরা ডাইরেক্টলি কোথায় নিয়ে যাই, আমরা ফটোশপে নিয়ে যাই, ওপেন উইথ ফটোশপ। আচ্ছা, এটা আরেকটু অ্যাডভান্স যারা আছেন তাদের জন্য। ওকে, সো এই জায়গায় আমি নিয়ে আসলাম, এখানে আমি ইমেজটাকে নিয়ে আসছি। ওকে, আমি চাচ্ছি এই ইমেজটাকে ডাইরেক্টলি এখানে প্লেস করতে। ওকে, তাহলে আমি কি করব দেখেন, এখানে আমি নিয়ে আসলাম, ছবিটার মধ্যে তো নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ইডিটে যাব, ইডিটে গিয়ে এই যে ট্রান্সফর্ম দেন পার্সপেক্টিভ, ঠিক আছে। পার্সপেক্টিভ যখনই দিলাম তখন এটা আমি যখন এভাবে করে ডাউন করব, দেখেন আমার এই জায়গায় টোটালি পারফেক্ট ভাবে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে। খুবই ইজি, খুবই ইজি, একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই আপনারা এটা পেরে যাবেন। খুবই মজার, ফটোশপ কিন্তু খুবই মজার একটা জিনিস। যখন ফুললি কাস্টমাইজেবল, সবকিছু খুব ইজিতে করা যায়, এর মতন সহজ জিনিস আই থিঙ্ক কোনো জায়গায় নাই। ডিসর্ট, আমি ডিসর্ট করে ওইখানে আমি প্রপারলি নিয়ে আসতে পারি ইমেজটাকে। এখানে আপনি ডাইরেক্টলি এই পিএনজিটা ইউজ করতে পারেন, অথবা উডেন প্লেট ছাড়াও ইউজ করতে পারেন। আমি উডেন প্লেট ছাড়া একবার ট্রাই করে দেখি। এখানে আছে উডেন প্লেট দিয়েছিলাম আমি, উডেন প্লেটটাকে কেটে দিই, টপ ভিউ পিএনজি দেখি এখান থেকে আমার কোনো কিছু ফ্রি আছে কিনা কোনো জায়গায়, লাইক সিটি পিএনজি, এই এখান থেকেও ফ্রিতে ডাউনলোড করা যায় এবং হাই কোয়ালিটি আমাকে প্রোভাইড করে। তো এখান থেকেও সিটি পিএনজি থেকে আপনি ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে পেপারনি পিৎজা, ওকে ডাউনলোড করলাম, 800 বাই 800 আমাকে দিচ্ছে, কোনো সমস্যা নেই। আপনাদেরকে এই ক্লাস শেষ করে আপনাদেরকে একটা ট্রিক্স শেখাবো, ছোট্ট একটা ট্রিক্স শেখাবো। একটা ছোট্ট ইমেজকে, মানে যে ইমেজটার একদম কোয়ালিটি লো হয়ে গিয়েছে, সেটা কিভাবে আপনি এক্সপ্যান্ড বা আপস্কেল করতে পারবেন। ওকে, সো এখান থেকেও আপনি ডাইরেক্টলি যায় এখানে নিয়ে আসতে পারেন। সরি সরি সরি, আই এম সো সরি, একটু মিস আউট হয়ে গিয়েছে। এখান থেকে ড্র্যাগ করে ধরে আপনি এখানে নিয়ে আসতে পারেন, দেখছেন? পিজাটাকে আমি এখানে নিয়ে আসলাম। ওকে, সো এটাকে আমি অফ করে দিলাম, এখানে এখানে কিন্তু এটা চোখের মতো দেখাচ্ছে না কি, দেখছেন? এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই জিনিসটা আর ভিজিবল হবে না, আবার এখানে ক্লিক করবেন, দেখেন এখানে চোখ মানে দেখা যাচ্ছে। তো এটা শো, হাইট এন্ড শো, ঠিক আছে। এটাকে আমি নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি। ওকে, সো দেন আমি এটাকে এডিটে যাব, ট্রান্সফর্মে যাব, দেন পার্সপেক্টিভ, দেখেন দেন আমি এটাকে যদি একটু নিচে নিয়ে আসি, দেখবেন এটা পার্সপেক্টিভ অনুযায়ী, মানে আপনার চোখের অনুযায়ী সে তখন ছোট বড় হবে, দেখছেন? খুবই মজার একটা জিনিস। এটাকে নিচে ডাউন করে দিচ্ছি, ডাউন করে দিচ্ছি, আসবে। ওকে, ঠিক আছে, এটাকে একটু ডাউন। ওকে, এটাকে একটু বড় করি, এটাকে একটু বড় করি। এটা কিন্তু পার্সপেক্টিভ অনুযায়ী হচ্ছে। ওকে, সো একটু ইয়া করবেন, ভালো মতো করে বসায় ফেলতে হবে।
যাতে করে এই ইমেজের সাথে আমার এটা একদম পারফেক্টলি মিলে যায়। ঠিক আছে, যাতে মনে হয় না যে এটা একটা আর্টিফিশিয়াল ভাবে বসানো হয়েছে। ঠিক আছে, So, একটু কারসাজি করতেই হবে। ডান। দেখেন আমার এখানে টোটালি কিন্তু প্লেস হয়ে গিয়েছে, তাই না? সুন্দর করে প্লেস হয়ে গিয়েছে। এখন আমি কি করব? পারফেক্টলি প্লেস হয়েছে না? এখন আমার, মনে করেন এই যে ঢাকা শহরে আপনি, তো এখানে আমার একটা কি করতে হবে? এটাকে আপনি আবার পরে স্কেল করে বড় করতে পারেন। দিলাম, দিয়ে দেখেন পারফেক্টলি এখানে আমার কিন্তু বসে গেছে ব্যাপারটা, তাই না? পিজাটা আমার এই যে ঠিক এই জায়গায় মাঝখানে বসে গিয়েছে। এটা আমার দরকার নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমি এখানে একটা কমেন্ট লিখতে পারি না? মনে করেন এটা হচ্ছে ডমিনোস পিৎজা। ঠিক আছে, তার ডমিনোসের একটা লোগো নিয়ে আসি। ডমিনোস লোগো পিএনজি। মনে করেন পিএনজি অল থেকে আমরা রেড ডাউনলোড করে ফেলছি। ডমিনোস ডাউনলোড পিএনজি আমার খুব সহজে ডাউনলোড হয়ে গেল। এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ফেলে দিলাম। কারণ আমার সবচেয়ে বেশি সবার আগে কি লাগে? আমার সবার আগে লোগোটাকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, লোগোটাকে আমি এই জায়গায় বসাই দিলাম। ওকে, ডান। ঠিক আছে, এখন আমি কি করব? আমি একটা লোকেশন পিএনজি লিখে সার্চ করি। লাইক, এই জায়গায় আসলাম, লোকেশন পিন পিএনজি লিখি। দেখেন এখানে দেখেন লোকেশনস, দেখেন এই যে পিএনজি ট্রি, এখান থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর লোগো গুলো পাওয়া যায়। ঠিক আছে, আমি এখান থেকে জাস্ট থ্রি ডি লোকেশনস এখানে ক্লিক করলাম। পিএনজি ট্রি থেকে জাস্ট এই যে এখানে ডাউনলোড ক্লিক করছি। ও আমাকে ডাউনলোড করতে দিবে না। দেখেন এই যে ফ্রি ডাউনলোড, ও আমাকে হাজারটা কোশ্চেন্স বলবে, এটা দেন ওটা দেন। ঠিক আছে, দেখেন চলেন আমরা এখানে একটু ট্রাই করে দেখি। টেম্প মেল, আমার টেম্প মেল কোথায় গেল? এই যে টেম্প মেল। ঠিক আছে, টেম্প মেলের এই যে টেম্প মেলটা কপি করলাম। এখানে এসে ফ্রি ডাউনলোডে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আই থিঙ্ক আমি জানি এটা ও আমাকে করতে দিবে না। দেখি তারপরেও যদি আপনাদের লাক ভালো থাকে। ওকে, জাস্ট রেজিস্টার করে ফেলতেছি। ওকে, ভেরিফাইড করতে বললো। ওকে, দ্যাটস গ্রেট। দেখি, আমার যতটুকু অভিজ্ঞতা ও আমাকে করতে দিবে না। আচ্ছা, লেটস ফাইন। এখানে আমার একটু মেইলটা একটু লগ ইন হচ্ছে। ওকে, ইমেল ভেরিফিকেশনস, আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি কিনা। ওকে, সো ক্লিক করলাম, আমরা এখানে ভেরিফাই হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এখন ডাউনলোড পিএনজি করছি। এখন আমাকে ক্রেডিট কার্ড দিতে বলে। ওকে, সো ডাউনলোড পিএনজি করলাম। ও বলতেছে আমার রিচ শেষ হয়ে গেছে, কিন্তু আসলে আমার রিচ শেষ হয় নাই, কিন্তু আমাকে বলতেছে। আচ্ছা, চলেন আমরা একটু দুই নাম্বারই করে আসি। কি হবে? রাইট ক্লিক করবেন, ইন্সপেক্টে আসবেন, এই যে ইমেজটাকে ক্লিক করলেন না, এখান থেকে আমি ইমেজটাকে কপি করে নেব। কই গেল, কই গেল? এই যে কপি করলাম। দুই নাম্বার এটা চলেন করে আসি। দেখেন আমাকে এখানে একটা ডাউনলোড করে দিয়েছে। ঠিক আছে, দেখেন আমি ডাউনলোড করতে পারলাম পিএনজি। দেখেন দুই নম্বরেই পিএনজি করলাম। ঠিক আছে, সো এটাকে আমি নিয়ে আসতেছি আমার এই জায়গায়। বাই দ্য ওয়ে, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই জন্য একটু এ পাশে একটু কাজ করতে আমার সুবিধা হয়। বুঝতে পেরেছেন? মানে ওয়েব ডেভেলপমেন্টে অনেক কাজ করি তো, তো এইগুলা জিনিস করা খুব ইজি হয়ে যায়। ওয়েবসাইটে অনেক কিছু জিনিস খুব ইজি ওয়েতে করা যায়। আচ্ছা, দেখেন, তা আমরা এই জায়গায় এখানে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এই যে ওয়াটারমার্ক গুলোকে আপাতত রিমুভ করার দরকার নাই। আচ্ছা, রিমুভ করেই কাজটা করি, তাই না? রিমুভ কিভাবে করব? জাস্ট পরবর্তীতে জাস্ট খুব শর্টকাটে আমি জিনিসগুলো দেখাচ্ছি, কারণ নইলে এই জিনিসগুলো আবার অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি ইরেজার টুল দিয়ে জাস্ট রিমুভ করছি। লাইক একটু 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 দ্রুত করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আমার যে বুঝতে সুবিধা হয় যে কোথায় কি কি আছে। ইরেজার টুল দিয়ে জাস্ট রিমুভ করে নিচ্ছি।
বাকিগুলোর আমি এই যে এটার মধ্যে আরো রিমুভ করার অনেক ওয়ে আছে, বাট এই জিনিসগুলোকে আমি দেখাচ্ছি না আর, কারণ এই জিনিসটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আর এই সময়টা যেহেতু আমাদের কাছে এখন নেই, তো জাস্ট এখানে এটাকে মনে করেন আমরা নিয়ে গেলাম, এটা একদম টোটালি ফ্রি আছে। এখানে কোনো কিছু দেখতে পাবেন যে এখানে কোনো কিছু জিনিস ওয়াটারমার্ক নাই, এটা মনে করেন আপনারা আপাতত। ঠিক আছে, একটু মজা করলাম আপনাদের সাথে, ডোন্ট মাইন্ড। ওকে, সো এইটাকে আমরা জাস্ট ডাউন করে নিয়ে দিলাম, তাহলে কি আমার এখান থেকে মনে হচ্ছে না যে এখানে দেখা যাচ্ছে? এখন এটাকে আমরা একটা, তারপর কি দিতে পারি, একটা শ্যাডো দিতে পারি, তাই না? শ্যাডোটা কিভাবে দিব, ওই যে দেখাইছিলাম, এই যে ব্রাশটা নিব, ব্রাশটা নিয়ে এটাকে ছোট করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন আমার এখানে একটা কি তৈরি হইলো না, শ্যাডো তৈরি হচ্ছে না? ওকে। এখন সবকিছু গেল। এখন আরেকটু সুন্দর সুন্দর একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে ক্লাউড অ্যাড করতে পারি। ক্লাউড, ক্লাউড পিএনজি, রাইট? ক্লাউড পিএনজি, দেখেন ক্লাউড পিএনজি আপনি এখান থেকে অটোমেটিক্যালি ডাউনলোড করতে পারেন ট্রান্সপারেন্টের মধ্যে। ঠিক আছে, এই যে ডাউনলোড পিএনজি, দেখেন আমার খুব দ্রুত একটা পিএনজি ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, সো এখানে আমি ডাইরেক্টলি এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আই থিংক এটার থেকে বেটার ম্যানিপুলেশন হচ্ছে। ম্যানিপুলেশন এখানে কোনো কিন্তু লজিক খুঁজতে আসে না যে স্যার এখান থেকে ক্লাউড কেমনে আসলো, কিভাবে আসলো, এটাতে কোনো লজিক নেই। জাস্ট আমরা ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, এইটা একটা ওয়ে যে আপনি পিএনজি এখান থেকে ডাউনলোড করতে পারেন। আরেকটাও খুব সুন্দর ওয়ে আছে, খুব সুন্দর মজার একটা ফিচার্স। আমি শুধু ভালোবাসাতে চাচ্ছি যে কিভাবে আপনি ফটোশপকে ভালোবাসবেন, ফটোশপ কতটা পাওয়ারফুল একটা জিনিস, সেই জিনিসটা দেখানোর জন্যই আসলে মূলত আমার এই ক্লাসটা। তো এখন আপনি যেটা কি করবেন সেটা হচ্ছে, আমাদের একটা ব্রাশ ফিচার আছে, এই জায়গায় একটা ব্রাশ ফিচার আছে, দেখেন এখানে অনেকগুলো ক্লাউড আছে, এখানে ক্লাউডের মানে ব্রাশ পাওয়া যায়। আমি এটাকে বন্ধ করে রাখছি। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, সরি 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 সরি, ক্লাউডের কালার কি হয়, হোয়াইট হয় না? সো আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। দেখেন, দেখছেন হোয়াইট চলে আসছে। আমি আবার এখানে ক্লিক করছি, ক্লিক করে দেখেন এই জিনিসগুলো আমি আসলে ক্লাসে খুব ভালোভাবে বোঝাইতে পারি, কারণ এখানে অনেক সময় থাকে। বাট আজকে তো এইভাবে করে খুব একটা বেশি সময় নেই, সো আমি জাস্ট এখানে দেখাচ্ছি। বুঝছেন, ঢাকা শহরের মধ্যে আমরা একটা ছোট ছোট ক্লাউড তৈরি করছি। ঠিক আছে, দেখছেন খুব সুন্দর মজার একটা ব্যাপার হলো না? এখন এখানে আমরা কি কথায় টেক্সট অ্যাড করতে হবে, টেক্সট অ্যাড না করলে আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। সো এখন আমরা এখানে টেক্সট অ্যাড করি, কিভাবে টেক্সট অ্যাড করবো, এই যে নর্মালি আমরা এখানে চলে আসলাম, চলে এসে এখানে আমরা একটা লেখা লিখছি। তো এখানে আমরা কি করব, সবসময় আমরা হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করা ট্রাই করব। এখানে আরো সুন্দর সুন্দর ফন্ট, আপনারা বাংলা ফন্ট পেয়ে যাবেন, সেটা আমি লিঙ্কটা দেখাই দিচ্ছি। এটা লিপি ঘর। ঠিক আছে, লিপি ঘর নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা সব বাংলা ফন্ট গুলো ইজিলি ডাউনলোড করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে, দেখছেন এখানে অনেকগুলো যে ফ্রি ফন্ট, এখান থেকে আপনারা চাইলেই যে কোনো বাংলা ফন্ট, খুব সুন্দর ফন্ট গুলোকে ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন, যেমন আলী নূর নবীর, হাসান প্রতিলিপি, শহীদ তামিম তাহমিদ, তাহমিদ তামিম। ঠিক আছে, এই যে সুন্দর সুন্দর ফন্ট গুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। শহীদ সাফকাত সামির, খুব সুন্দর সুন্দর ফন্ট গুলো কিন্তু। তো আমি মূলত সবচেয়ে বেশি ইউজ করি হিন্দ শিলিগুড়ি, এটা সবাই ইউজ করে, এটা আমাদের ডিজাইনারদের সবচেয়ে প্রিয় একটা ফন্ট। সো এই জন্য এটাকে আমরা রিগ্রেট করব না, জাস্ট আমরা এটাকে ইউজ করব। সো আমি হিন্দ শিলিগুড়ি ফন্টটাকে সিলেক্ট করছি, হিন্দ শিলিগুড়ি ফন্টটাকে সিলেক্ট করলাম, তারপরে এখানে আমি লিখলাম, কি লিখবো, ডমিনোস এখন আপনাদের শহরে। ঠিক আছে, আর আমরা এখানে বাংলাতে লিখছি, তাহলে আমাকে এখানে বাংলা সিলেক্ট করতে হবে। ডমিনোস, ডমিনোস এখন আপনার শহরে। ঠিক আছে, কেউ একজন উত্তরা থেকে ক্লাস করতেছে, তাহলে উত্তরার এখানে নাম লিখতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনাদের নিজস্ব শহরের একটা ইমেজ নিয়ে নেবেন, সেখান থেকে জাস্ট এখানে নিয়ে তৈরি করে ফেললেন। এখন দেখেন ডমিনোস এখন আপনার শহরে।
এই জিনিসটা যেমন আপনি এখানে নিতে পারলেন, এটাকে তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দিই। আপনার শহরে কথাটাকে একটু বেশি বোল্ড করে ফেলি। তাহলে আমরা এটাকে 59 আছে, এটাকে আমরা একটু মনে করেন যে কত দিয়ে দিই, 90 দিয়ে দিই। ওকে, সো এখানে আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে দুইটার মধ্যে একটু ক্ল্যাশ হয়েছে না, জাস্ট এটাকে আমি অটো করে দিই, দেখবেন অটোমেটিক্যালি সে এটা ঠিক হয়ে গিয়েছে। ঠিক আছে, ডমিনোস এখন আপনার শহরে। এই জায়গাটা আমরা এখানে কোন জায়গায় একটা অ্যাড করতে পারি দেখি। এই জায়গাটাতে অ্যাড করে ফেলছি। ওকে, ঠিক আছে, ডমিনোস এখন আপনার শহরে। এই জায়গায় আমরা আরেকটু কারসাজি করে নিই। এখানে আমার আই থিঙ্ক একটু কমাইলে ভালো হয়, 90 জায়গায় 72। আই থিঙ্ক এটা একটু কাছাকাছি ক্লোজলি আসবে। ওকে, ফাইন। সো এখানে বসাবো, এখানেও বসানো যায়। আবার আচ্ছা দেখেন, এখানে আমরা কি পিৎজাটাকেও করেছি না, আমরা কিন্তু লেখাকেও করতে পারি। কিভাবে করতে পারি দেখেন, এটিতে যাব, ট্রান্সফর্মে যাব, সরি, এটাকে আপনি কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে, ইটিতে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে এখানেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি লেখাটাকেও একটু ঘুরাই দিতে পারেন। ঠিক আছে, আপনি এই জায়গায় নিয়ে বসাইতে পারেন, সব জায়গাতে যে কোনো জায়গায় আপনি এই জিনিসটাকে খুব ইজিলি অ্যাক্সেস করাতে পারবেন। আমি ক্লাউডটার নিচে দিয়ে দিচ্ছি, এটা দেখেন ক্লাউডের নিচে চলে যাবে। আই থিঙ্ক ক্লাউডের নিচে চলে গিয়েছে অলরেডি। ওকে, ডমিনোস এখন আপনার শহরে, আপনি যে কোনো জায়গায় যে কোনোখানে এটা প্লেস করতে পারবেন খুবই ইজিলি। ঠিক আছে, আচ্ছা গেল। এখন আমি ক্লাউডটা অ্যাড করে দিচ্ছি। ক্লাউডটাকে আমি একটু তার উপরের দিকে দিয়ে দিই, আই থিঙ্ক এটা বেটার হবে। আচ্ছা, আই থিঙ্ক ওকে, ফাইন। এখন আরো সুন্দর করা যায় কিভাবে দেখেন, একটা ছোট্ট ট্রিক্স দেখাই। সেটা হলো, আমরা দেখি না যে লাইট একটা চলে যাচ্ছে, এটাকে কি বলে জানেন, লাইট ট্রেইলস বলে। লাইট ট্রেইলস, লাইট ট্রেইলস পিএনজি লিখে যদি আপনি সার্চ করেন, সবকিছু যা পৃথিবীতে যা আছে আপনার যা দরকার জাস্ট পিএনজি লিখে সার্চ করবেন, দেখবেন আপনি সব পেয়ে গেছেন। যেমন এই জিনিসটা, ঠিক আছে, দেখেন এটাকে লাইট ট্রেইলস, সবসময় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ওয়ালাগুলো নেবেন। ওকে, কপি করলেন, কপি করে এখানে পেস্ট করে দিলেন। দেখছেন, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, একটু বড় করে দিলাম। ওকে, দেখেন এটাকে ঢাকা যাচ্ছে তাই না, এখানে নর্মাল আছে। এই জায়গায় দেখবেন এটাকে বলে ব্লেন্ডিং মোড। এখানে ক্লিক করলেন, ক্লিক করে স্ক্রিন করলেন। দেখছেন, এই জিনিসটা আমরা প্রায় সময় দেখি না, এই যে যেমন আপনি গ্রামীণ ফোন বলেন, বিভিন্ন কিছু বলেন, এই জিনিসটা কিন্তু প্রায় সময় দেখা যায়। এই জিনিসটা কিন্তু কিভাবে ইউজ করে এই জিনিসটা আমরা জানি না, বাট এই জিনিসটা আমরা ইউজ করা দেখছি অনেক, তাই না? এটাকে বলে লাইট ট্রেলস। ঠিক আছে, আপনি এটাকে আমরা কি পার্সপেক্টিভ করে এটাকে আমি হরিজন্টাল করে নিয়েছি, তাহলে আমার এই সাইড থেকে জিনিসটা আসলো। দেখেন এখন আপনার শহরে, দেখছেন? তারপরে এটাকে আপনি কি করতে পারেন, লেয়ার মার্কস, লেয়ার মার্কস করে আমি জাস্ট এটাকে সরাই দিচ্ছি। লেয়ার মার্কস জিনিসটা কি, লেয়ার মার্কস জিনিসটা হচ্ছে, এই জিনিস বোঝাতে গেলে একটু অনেক সময় লাগবে বুঝছেন। ওকে, এই জিনিসটাকে আমি মিশাতে পারি। ঠিক আছে, এখন লেয়ার মার্কস জিনিসটা কি, এইটা শর্টকাট একটা খুব খুব ইজিলি আপনাদেরকে আহ আহ, বোঝানোর ট্রাই করি। লেয়ার মার্কস জিনিসটা কি, খুব সহজ একদম, ইজি। টেক্সট মার্কস, দেখেন ছোট্ট একটা জিনিস বোঝাচ্ছি, এই জিনিসটা লক্ষ্য করেন। এই মেয়েটা একটা ছবি আছে, ঠিক আছে, এখানে কি করেছে, এই ইমেজটাতে, এক সেকেন্ড জাস্ট, আমি এটাকে ওপেন এ নিউ ইমেজ। দেখেন এখানে কি, একজন যখন কেউ মাস্ক পরে তখন কি আমরা তার নাক আর মুখটা দেখতে পাই? পাই না। তো এইটা হচ্ছে লেয়ার মাস্কটা, জিনিসটা কি, লেয়ার মাস্ক হলো আপনার কোনো কিছু জিনিসকে হাইড করতে চাইলে আপনার লেয়ার মাস্ক করা যায়। যেমন আমি এই জিনিসটাকে হাইড করতে যাচ্ছি, সো আমি ব্ল্যাক ইউজ করলাম, ব্ল্যাক মিন্স হাইড, আর হোয়াইট মিন্স রিভিল। আমি যদি এখানে হোয়াইট কালার দিয়ে এখানে আমি পেস্ট করি, দেখবেন আমার এটাকে ফেরত আসতেছে। আবার যদি আমি এটাকে ব্ল্যাক করি,
তার মানে এটা আবার হাইড করা যাচ্ছে। দেখছেন, এই জিনিসটাকে বলা হয় লেয়ার মার্কস। তো এটাকে আমি ডবল করলাম, দেখেন খুব সুন্দরভাবে এই জিনিসটাকে আপনার নিয়ে আসা যাচ্ছে। ঠিক আছে। আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি জাস্ট প্লেস করবেন, দেখতে জিনিসটা সুন্দর লাগবে। বুঝতে পেরেছেন? এটার বদলে দেখি তো আমরা অন্য কোনো পিএনজি আছে কিনা যেটা একটু দেখতে সুন্দর লাগে। লাইট ট্রেলস এর, লাইট ট্রেলস অনেকগুলো ক্রিয়েট করে ফেলেছি তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। লাইট ট্রেলস, এই যে এখানে লাইট ট্রেলস আছে। ব্ল্যাকের মধ্যে আমরা চেষ্টা করব বের করার এখানে কোনো কিছু আছে কিনা। পিএনজি সবসময় এখানে আবার মানে, মানে যখন লাইট ট্রেলস এর ব্যাপারে আসবেন তখন কিন্তু একটু ব্ল্যাকের মধ্যে খোঁজার ট্রাই করবেন, ঠিক আছে? ব্ল্যাকের মধ্যে খুঁজলে একটু বেটার হয়। এটা সবচেয়ে বেশি কোথায় ইউজ হয় জানেন? আমি একটু আপনাদেরকে দেখাই দিই, তাহলে আরো একটু বেটার হবে। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা আমার ইমেজ নিয়েছেন, দেখবেন অনেক গ্রাফিক ডিজাইনাররা এটা সবচেয়ে বেশি ইউজ করে। লাইক আমি যদি আমার একটা ছবি নিচ্ছি, মনে করেন নিলাম 1080 বাই 1080টা নিয়ে নিচ্ছি, এখানে আমার একটা ছবি দিলাম। আপনারা দেখতে পারেন অনেক জায়গায় এই জিনিসটা খুব সবচেয়ে বেশি বহুল প্রচলিত ভাবে ইউজ করা হয়। এই যে পিএনজি নিলাম, পিএনজি নিয়ে আমার ছবিটাকে এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে। আমার চারপাশে দেখবেন, আমার চারপাশে এখন মনে করেন যে ইয়া করা দরকার, ওই লাইট রেলসটা দরকার। তাহলে আমি কি করছি? উম, মনে করেন কোনটা কোনটা নেই, একটু আগে ছিল। একটু আমি দ্রুত যাচ্ছি কারণ সময় আমাদের নাই, খুব কম। লাইক এইটা নিলাম মনে করেন, সাপোজ। ঠিক আছে, এটাকে নিলাম অথবা এটাকে নিলাম, যে কোনো একটাকে নিলাম। জাস্ট কপি করছি, কপি ইমেজ এখানে পেস্ট করে দিচ্ছি। দেখছেন? তারপরে কি হয়, জাস্ট স্ক্রিন করে দেবেন, দেখবেন এখানে একটা লাইট অপশনস আছে। সরি, কিছু একটা দিলাম, ঠিক আছে। আমি এটাকে ডিজাইন করছি না, জাস্ট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। দেখেন জিনিসটা কি সুন্দরভাবে আপনাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারছেন এই জিনিসটা কোথায় ইউজ করা হয়? আপনি ডবল যে করলেন, দেখেন এটা একটু বেশি লাইট ইউজ করবে, আপনাকে লাইট দিবে। সেম জিনিসটাই আমি এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে, এই জিনিসটা কিভাবে ইউজ করা হয়। আপনি এটাকেও নিতে পারেন, কপি করলেন, কপি করে জাস্ট যেখানে আপনার দরকার এখানে পেস্ট করে দিলেন, পেস্ট করে বড় করে দিলেন। ওকে, দেন আপনি জাস্ট স্ক্রিন করে দেবেন, তাহলে এই জিনিসটা দেখতে একটু অসাধারণ লাগবে। জাস্ট কন্ট্রোল জে করেন, দেখেন এটাকে আরো বেশি লাইট লাগবে চোখে। দেন আপনি এটাকে এই লেয়ার মার্কস করবেন, যেটা আমি বললাম ওই যে মার্কসের উদাহরণটা দিলাম না, এটা হচ্ছে মার্কসের উদাহরণটাতে। আপনি এই প্রোডাক্টটাতে এখানে কোনো কিছু ঝামেলা করবেন না, ব্যাস। জিনিসটা দেখতে অসাধারণ একটা জিনিস ফিল দেবে। এই জিনিসগুলো করা কিন্তু খুবই ইজি। তারপর আমরা কি হটলাইন নাম্বার দিব না? হটলাইন নাম্বার দিব, এখানে আপনি হটলাইন নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আমরা কোনো কিছু জিনিস প্রচার করছি না, আগেই বলে রাখি। হটলাইন জাস্ট আমরা ডিজাইনের পারপাসে কিছু একটা দেখতেছি, ঠিক আছে। +22 কিছু একটা নাম্বার দিয়ে দিলাম, ব্যাস। হটলাইন নাম্বার, এখানে আপনারা কল করতে পারেন। ওকে, ঠিক আছে। এইভাবে করে আপনারা যে কোনোখানে এইভাবে হটলাইন নাম্বার দিলেন, এখানে ফেসবুক আইডিটা দিলেন, সব কিছু এখানে খুব ইজিলি ভাবে। দেখছেন কত সুন্দর একটা ডিজাইন করা গেল। এখন এটার পাশাপাশি আরো কিছু জিনিস এলিমেন্ট অ্যাড করা যায়। লাইক আমি যদি এখানে দেই
আমরা ফেসবুক লাইভে আছি, আপনি যখন কোনো একটা লাভ রিয়েক্টটা দিচ্ছেন, তখন একটা ইফেক্ট করে না, যে সুন্দর করে উড়ে উড়ে আসতেছে। তো এখানে আমরা ফেসবুক ফেসবুক রিয়াকশন প্যাক নামে আমার কাছে একটা ফাইল আছে। যেমন এখানে দেখেন, এই যে এই পিএনজিটা আমি ইউজ করছি, ঠিক আছে? এই জিনিসটাকে জাস্ট এখানে আমি অ্যাড করে দিলাম, দেখছেন? এই জিনিসটাকে আমি অ্যাড করলাম, অ্যাড করে এটাকে আমি কি করছি, এটাকে আমি গসিয়ান ব্লার দিব, ফিল্টারে যাচ্ছি, ব্লার বা মোশন ব্লার দিচ্ছি, দেখেন এই ইফেক্টটা, খুব সুন্দর একটা ইফেক্ট। ওকে, সো আমি এটাকে দিয়ে দিচ্ছি, দেখেন। তারপর লাইক ইফেক্ট আছে না, এখানে গেলাম, ওপেনে গেলাম, এই যে লাইক, এগুলাকে বলে ফেসবুক রিয়াকশন প্যাক। এই জিনিসগুলো যদি ডাইরেক্টলি আপনাদেরকে দিতে পারতাম আরো বেটার হতো। ওকে, সো আমরা ফেসবুক লাইভে দেখি না যে এই জিনিসগুলো খুব সুন্দর সুন্দর করে উড়ে আসতেছে, তো এই জিনিসটাকে, এই ইফেক্টটাকে আমরা ইউজ করছি। ফিল্টারে যাচ্ছি, ব্লারে যাচ্ছি, মোশন ব্লার, ঠিক আছে, দেখেন মনে হচ্ছে মোশন। আর সবসময় ফিজিক্সকে মনে রাখার ট্রাই করবেন। আমরা কি করি, আমাদের চোখ যখন কোনো কিছু একটা জিনিসের উপর দেখছেন, মনে করেন আপনি আপনার ফোনে থেকে ভিডিওটা দেখছেন বা পিসি থেকে ভিডিওটা দেখছেন, দেখবেন আপনার পিসির আশেপাশে আপনার সবকিছু জিনিস কিন্তু ব্লার দেখতেছেন। তো আমি যেহেতু প্রোডাক্টটাকে মানে বেশি ফোকাস রাখাইতে চাচ্ছি, তাহলে আমার এই বাকি জিনিসগুলো কি হবে, অবশ্যই একটু ব্লার হয়ে যাবে, তাই না? তো এই লজিকটাকে মাথায় রেখে কাজগুলোকে করবেন। ওকে, বোঝাতে পেরেছি? ওকে, তারপর ওয়াও ইফেক্ট গুলো আপনার ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট এখানে আমার পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে এটাকে সুন্দরভাবে, জাস্ট কিভাবে প্লেস করবেন, কোন জায়গায় প্লেস করবেন, যেহেতু আপনার শহরে এসছে, সো আপনি একটু অবাক হয়ে গেছেন, তো আমাকে কি করতে হবে, একটু পেছনের দিকে এটাকে আমি কি করবো, ফিল্টারে যাব, ব্লারে যাব, মোশন ব্লার, ঠিক আছে? এই ইফেক্ট গুলো একটু ইউজ করে ট্রাই করবেন, আই থিঙ্ক আপনার একটা বেটার রেজাল্ট আসবে। ওকে, সো দিস ইজ দ্য একটা ইমেজ। আপনি এখানে আরো অনেক কিছু জিনিস করা যায়, বাট আজকে অলরেডি 12টা বেজে গিয়েছে, সো এই জন্য আমি আর এটাকে এক্সপ্যান্ড করছি না। জাস্ট আমি এটাকে সেভ করছি, জেপিজি এক্সপোর্ট, আমি কিছু একটা লিখলাম, লাইক পিৎজা, ঠিক আছে? তাহলে আমরা চলেন একটু আউটপুটটা দেখে আসি, আউটপুটটা কেমন লাগলো। এই যে এটা হচ্ছে আমার টোটালি আউটপুট আসছে, দেখছেন কি সুন্দর একটা ইফেক্ট আসছে। এখানে একটা আসছে, ডমিনোস আসছে, একটা একটা ইমেজের মধ্যে, এটা আমরা এটা প্রোডাক্ট ম্যানিপুলেশন করলাম, ঠিক আছে? মোবাইল থেকে করতে পারবেন না স্যার, এটার জন্য অবশ্যই পিসি লাগবে। তো এই ধরনের আরো মজার মজার ট্রিক্স আছে, আরো অনেক কিছু জিনিস দেখানোর ইচ্ছা ছিল। আমি স্টিল এটাকে কন্টিনিউ করতে পারি, বাট অলমোস্ট এখানে 12টা পার হয়ে যাচ্ছে। সো এখান পর্যন্ত রাখছি, কারণ অনেকেই সবাই ঘুমা যাবেন, রোজার সময় অনেকে সবাই জেগে ছিলেন। তো মূলত এখানেই আমি আমার আজকে লাইফটাকে শেষ করছি। নেক্সট যদি আরো কোনো ক্লাস হয়, তাহলে হচ্ছে আমরা আরো কিছু জিনিস শেয়ার করা ট্রাই করব। ওকে। আহ আচ্ছা, আর কেউ কিছু কোনো কিছু বলবেন, কোনো কোশ্চেন্স আছে? আহ জি, শেষ করছি। ফটোশপ কিভাবে ডাউনলোড করব? ওকে, হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে, আপনারা সবাই চলে যাবেন ফাইল সিয়ারে, ফাইল সিয়ার লেখে একটা সার্চ করবেন, ফাইল সিয়ার ফটোশপ লেখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করলে এই ধরনের একটা অপশন আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন, লেটেস্ট ভার্সনস। তবে এটা বেস করবে, মানে আপনার পিসি যদি হাই কনফিগারেশন থাকে, সেটার উপর বেস করে হচ্ছে আপনার ডাউনলোড করতে হয়। আমি যেমন এখানে প্রেফার করব, আপনারা 2000, যারা হচ্ছে কোরাই 5, তারা হচ্ছে 23 বা 22 এর মধ্যে ইউজ করবেন। আর যারা এর থেকে লোয়ার ভার্সন, তারা 20টাকে ইউজ করবেন, ঠিক আছে? জাস্ট ক্লিক করবেন, ডাইরেক্ট ডাউনলোড, এখানে ক্লিক করবেন, আপনার এখানে জেনারেট লিঙ্ক এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন এখানে, এটা কিন্তু নিজ দায়িত্বে, যেহেতু এটা ক্র্যাকড, সো এটা নিজ দায়িত্বে ডাউনলোড করবেন। এখানে এটার কিন্তু দায়ভার আমরা নিব না, কারণ এটা কিন্তু ক্র্যাকড ভার্সন। সো এখানের মধ্যে যদি কোনো ভাইরাস টাইরাস থাকে, সেটা সম্পূর্ণ আপনার উপরে বর্তাবে।
ঠিক আছে, কারণ এখানে আমরা কোনো কিছু ইয়ে করছি না, এটা ক্র্যাক ভার্সন ভাইরাস থাকতেই পারে। ক্লিক ডাউনলোড করবেন, আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করে দেবে। বুঝতে পেরেছেন? এটা অ্যাক্টিভেটেড। তো এই জিনিসগুলো সলভ আমাদের এখানে দিয়ে দেওয়া হয়। আহ সো এইভাবে করে ভেঙে ভেঙে আমরা কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সটাকে সাজিয়েছি। আপনার গ্রাফিক ডিজাইন কোর্সটাকে দেখে আসতে পারেন আমাদের এই যে কোর্সে, এই যে এসআরএমআইটি, এখানে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজে এখানে অনেকগুলো টপিক এখানে বুঝিয়ে দেওয়া আছে। আপনার ইজিলি এখান থেকে যে গ্রাফিক ডিজাইন মডিউলে কি কি আছে এই জিনিসটা দেখতে পারবেন। যেমন এই যে এখানে আমাদের কিন্তু জিফ মানে অ্যানিমেটেড তৈরি করা শিখাই, তারপরে হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এআই ইন্টিগ্রেট ইউটিউব কিভাবে তৈরি করবেন, তারপরে পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, এই জিনিসগুলো খুব সুন্দর করে সাজানো হয়। আচ্ছা, ছোট্ট একটা জিনিস দেখায়, আমি এটাকে মানে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, লাইক মনে করেন মোকআপ সম্পর্কে আপনারা জানেন কিনা জানি না, বাট মোকআপ যখন আপনি কোনো এক জায়গায় লাগাবেন, ইউজ করবেন, লাইক আপনি যদি ফেসবুক পোস্ট মোকআপ লিখে সার্চ করেন, নিয়ে গেলাম, আমি যদি এই জায়গায় লাইক এই যে ফ্রি পিকে চলে গেলাম, ফ্রি পিকে ফেসবুক পোস্ট মোকআপ নামে একটা ব্যাপার আছে, এই জায়গায় চলে আসছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করা ট্রাই করি। ডাউনলোড একটু সময় নিচ্ছে, 3 মিনিট সময় নিচ্ছে। ওকে, পরে কবে, পরে কবে হবে স্যার এটা আসলে জানিয়ে দেওয়া হবে, অনলাইনে জানিয়ে দেওয়া হবে। সো তখন আপনারা অটোমেটিক্যালি খবর পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, হোমওয়ার্ক কি হবে? ঠিক আছে, হোমওয়ার্ক আপনি এখানে একটা কাজ করতে পারেন। সেটা হলো এই ধরনের কোন একটা ডিজাইন, লাইক সবচেয়ে ইজিটা আপনি যেটা আমি সবার জন্য একদম বিগিনার্স এর জন্য যেটা তৈরি করেছি, এই ধরনের আপনারা 2টা পোস্টার ডিজাইন তৈরি করবেন। ঠিক আছে, এটুকু তো পারবেন আই থিঙ্ক। এগুলো একটু কঠিন হতে পারে, বাট এই জিনিসটা সবচেয়ে সহজ ব্যাপার। তো এই জিনিসটাকে খুব ইজিলি যে কোনো কিছু একটা প্রোডাক্ট কেনেন, সেই প্রোডাক্টটাকে এইভাবে করে ডিজাইন করে আমাদের জন্য কাজ করে দেবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু সময় লাগছে, একটু সময় লাগছে, এতটা সময় তো দেওয়া যাবে না। এগুলোকে বলে ফেসবুক পোস্ট মোকআপ। ঠিক আছে, আমি যদি ডাউনলোড করি, দেখি কোনটা বেটার আমাকে তাড়াতাড়ি দিচ্ছে। একটু সময় নিচ্ছে কেন? I don't know. হুম, আচ্ছা, অনেক রাত হয়ে গিয়েছে। আমি এটা দেখাতে চেয়েছিলাম, বাট আই থিঙ্ক মনে হয় না পারবো। আচ্ছা, 3D রেন্ডারটা আমার এখানে ডাউনলোড করা আছে কিনা, আমার এখানে ডাউনলোড করা থাকতে পারে। সো আমি জাস্ট জিনিসটাকে দেখাই দিই। 3D রেন্ডার, আই থিঙ্ক এখানে থাকার কথা। রেন্ডার, রেন্ডার, এটা 3D রেন্ডার পোস্টার মোকা, এই যখন আপনি এটা তৈরি করলেন তখন কিন্তু এই ধরনের একটা ইমেজ পেয়ে যাবেন আই থিঙ্ক। ঠিক আছে, 3D রেন্ডার জিনিসটা কি জাস্ট আপনাদেরকে একটু বুঝাই দিই, বুঝাই দিয়ে ছেড়ে দিচ্ছি। ওকে, সো এই যে মনে করেন এটা একটা আপনার ইমেজ। ঠিক আছে, এখানে আপনার যেটা আমি এখন একটু আগে তৈরি করলাম, এই ইমেজটা, এই ইমেজটাকে আমি এখানে কিভাবে বসাইলে কি কি ধরনের জিনিসটা দেখতে সুন্দর লাগে, জাস্ট নিয়ে আসলাম। আমি যে ইমেজটা তৈরি করেছি এটা জাস্ট সিলেক্ট করে দিব, লাইক এই যে পিৎজা, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে এসে বসাই দিলাম। দেখেন পারফেক্টলি এটাকে বসাই দিব। ওকে, সো জাস্ট কন্ট্রোল সেভ, দেখেন জিনিসটা এখন দেখতে কেমন লাগবে। বুম, ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে না? এটা একটা ফেসবুক পোস্ট। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার একটু হোয়াইট করে দিই, আই থিঙ্ক আরো বেশি সুন্দর লাগবে। আপনি ইয়েলো করতে পারেন, ইয়েলো করলে হচ্ছে আই থিঙ্ক কালারটাতে একটু বেশি লাইট চোখে পড়বে। অথবা আমরা এই কালারটাও নিতে পারি, একটু মিনিমালিস্টিক। দেখেন জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে, আপনি যদি এই ডিজাইনটা কোথাও দেন দেখতে কিন্তু সুন্দর লাগবে, তাই না? দেখছেন, খুব সুন্দর একটা
লাগতেছে যে আপনি একটা নিজে একটা তৈরি করেছেন, দেখেন 9.5 লাইক অ্যান্ড লাভ, 15টা কমেন্টস দেখছেন। আপনার ডিজাইনটা দেখতেই কিন্তু ডিজাইনের একটা টোটালি ফাইভটাকেই চেঞ্জ করে দেবে। আচ্ছা, তো আপাতত এখান পর্যন্তই আমি ছেড়ে দিচ্ছি। অনেক লেট হয়ে গিয়েছে। তো নেক্সট ক্লাসে যদি হয় সেদিন আমি আরো কিছু জিনিস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। গুড নাইট সবাইকে।